হরে কৃষ্ণ। তো সকলকে সুস্বাগতম। আজ থেকে আমরা একটি নতুন সিরিজ স্টার্ট করছি, বৈষ্ণব এটিকেট কোর্স। তো বৈষ্ণব এটিকেট খুবই ইম্পর্ট্যান্ট যে কোনো বৈষ্ণবের জন্য। একে বলা হয় বৈষ্ণব সদাচার, অর্থাৎ একজন বৈষ্ণব বা ভগবানের ভক্তের যে সৎ আচার, সেটাই হচ্ছে বৈষ্ণব এটিকেট। তো সেটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। বিভিন্ন মেটেরিয়ালস রয়েছে এর, যেমন ভক্তিচরী সাই মহারাজ এর উপর লেকচার সিরিজ দিয়েছেন। এছাড়াও আমাদের ইসকন থেকে বিভিন্ন ম্যানুয়াল প্রকাশিত হয়েছে, যেগুলোর মাধ্যমে ভক্তদেরকে কিরকম ভাবে তাদের আচার ব্যবহার হওয়া উচিত প্রতিটা ক্ষেত্রে, সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। তো চৈতন্য মহাপ্রভু স্বয়ং আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন। তিনি নিজে হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি মহাপ্রভু রূপে এই জগতে অবতীর্ণ হয়েছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। তাই তিনি হচ্ছেন ভগবান এবং আচার্য। আচার্য মানে যিনি নিজের আচারের মাধ্যমে প্রচার করেন। তো চৈতন্য মহাপ্রভু তিনি সবকিছু নিজে করেননি, কিছু কিছু জিনিস তিনি তার অ্যাসোসিয়েটদের থ্রু দিয়ে করেছেন। তার মধ্যে যেমন ষড় গোস্বামীর মাধ্যমে চৈতন্য মহাপ্রভু বিভিন্ন কার্য সম্পাদন করেছেন, যেটা উনি নিজে করেননি। সেজন্য এই ষড় গোস্বামীকে বলা হয় চৈতন্য মহাপ্রভুরই এক্সটেন্ডেড বডি, অর্থাৎ তার তৃতীয় দেহ, ষড় গোস্বামীর শরীর। যেমন সনাতন গোস্বামীর শরীরকে মহাপ্রভু নিজের শরীর মনে করতেন। একবার সনাতন গোস্বামী তিনি আত্মহত্যা করবো ভেবেছিলেন, তার কারণ তার শরীরে কিছু কুণ্ডু রসা হয়ে যায়, অর্থাৎ পুঁজ রক্ত ইত্যাদি কন্টামিনেশন হয়ে যায় শরীরে, স্কিনে কিছু ইনফেকশন হয়ে যায়। তো সেই কারণে তিনি ভাবছিলেন যে আমি এই শরীর দিয়ে একমাত্র ভগবানের সেবা করছিলাম, সেই শরীরটাও কন্টামিনেটেড হয়ে গেল, তাহলে আমার আর বেঁচে থেকে কি লাভ। তো আমি জগন্নাথের রথের নিচে আমি প্রাণ বিসর্জন দিয়ে দেবো রথযাত্রার সময়। তো মহাপ্রভু তো হচ্ছেন ভগবান, তিনি অন্তর্যামী। তিনি যখন এটা জানতে পারলেন যে সনাতন ঠিক করেছে যে দেহত্যাগ করবে, তখন সনাতন গোস্বামীর কাছে তিনি এসে বলছেন যে সনাতন, তুমি লোকের প্রপার্টিকে এরকম ভাবে নষ্ট করে দিতে পারো কি করে? হুম। মানে আমি অন্যের বাড়িতে ঢুকে অন্যের বাগানে ফুল ডিস্ট্রয় করে দিতে পারি না, বা অন্যের বাড়িতে ঢুকে তার কোনো সম্পত্তি নষ্ট করে দিতে পারি না। তো তো তুমি সেটা কেন করবো ঠিক করেছো? সনাতন গোস্বামী তো অবাক হয়ে গেলেন। তো মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলছেন যে তুমি অনেক আগেই তোমার এই যে দেহ, সেটা তো আমাকে অর্পণ করে দিয়েছো, আর এখন তুমি চিন্তা করছো যে সেই দেহকে তুমি নষ্ট করে দেবে। তা আমার প্রপার্টি তোমার দেহ, তোমার যে দেহ সেটা হচ্ছে আমার প্রপার্টি, মহাপ্রভু বলছেন। তো এরকম ভাবে এই ষড় গোস্বামী মহাপ্রভুরই এক্সপানশন তারা। তাদের মধ্যে মহাপ্রভু বিভিন্ন কার্য সম্পাদন করেছেন, যেমন মন্দির নির্মাণ। বৃন্দাবনে গেলে আমরা 5,000 একটু বেশি মন্দির দেখতে পাই এখন, সেটা হচ্ছে এই ষড় গোস্বামীর কন্ট্রিবিউশন। রাধা কৃষ্ণের বিভিন্ন লীলাস্থলী পুনরুদ্ধার করা, সেটাও আহ মহাপ্রভু এবং ষড় গোস্বামী, রাধাকুণ্ড শ্যামকুণ্ড ইত্যাদি আমরা এখন দেখতে পাই। সেগুলো মহাপ্রভু যখন বৃন্দাবনে গেছিলেন, রাধাকুণ্ড শ্যামকুণ্ড কিছু ছিল না, সবকিছু বিলুপ্ত হয়ে গেছিল। কৃষ্ণ চলে যাওয়ার পর বৃন্দাবন ধামও নিজেকে ধীরে ধীরে আনম্যানিফেস্ট করে নেয়। এছাড়াও বৈষ্ণব এটিকেট এবং শাস্ত্র, বিভিন্ন বৈষ্ণব শাস্ত্র আমাদেরকে দিয়ে গেছেন গোস্বামীরা। তো এই সমস্ত জিনিস আমরা দেখতে পাই যে গোস্বামীদের থ্রু দিয়ে মহাপ্রভু অ্যাচিভ করেছেন। তো তার মধ্যে এটা একটা অন্যতম, যে ষড় গোস্বামীর থ্রু দিয়ে মহাপ্রভু দেখাচ্ছেন বৈষ্ণব এটিকেট বা বৈষ্ণবদের আচার ব্যবহার কিরকম হওয়া উচিত, যেটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। যারা আমরা প্র্যাকটিসিং ডিভোটিস, আমরা কেউই ভক্ত নই, কিন্তু ভক্ত হওয়ার চেষ্টা করছি, বৈষ্ণবের মতো আচরণ করার চেষ্টা করছি। তো শিল শ্রীনিবাস আচার্য ষড় গোস্বামীকে গ্লোরিফাই করে এই ষড় গোস্বামী অষ্টকম লিখেছেন। তো এটার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি। তো এটার মিনিং আমরা আলোচনা করব। আমরা শুনলাম ভক্তিচরণ স্বামী মহারাজের কণ্ঠে। তো কি বলা হচ্ছে, কৃষ্ণোৎ কীর্তন গান নর্তন পরো প্রেমামৃতম্বো নিধি ধীরা ধীরা জন প্রিয় প্রিয় করো নির্মৎসরো পূজিত শ্রী চৈতন্য কৃপা ভরো ভুবি ভুগো ভারা বহন তারको वंदे रूप सनातनो रघुजुगो श्री जीव गोपाल को।
অর্থাৎ কৃষ্ণের নাম কীর্তন করা, উৎকীর্তন মানে জোরে জোরে কীর্তন করা কৃষ্ণের নাম, গান, নর্তন, নাচা গাওয়া, এটা হচ্ছে প্রেমামৃতের অম্বনিধি, মানে হচ্ছে সমুদ্র। কৃষ্ণের নামের মধ্যে, কৃষ্ণের নাম কীর্তন করা, গান করা, তাতে নৃত্য করা, এর মধ্যে প্রেম অমৃতের সাগর রয়েছে। শিল রূপ গোস্বামী তিনি বলেছেন যে তুণ্ডে তাণ্ডবিনী রতিম বিতনুতে তুণ্ডাবলী লব্ধয়ে কর্ণ ক্রোড় কদম্বিনী ঘটয়তে কর্ণর্বুদেভ্যস্পৃহম चेता प्रांगण संगनी विजयते सर्वेन्द्रियाणाम कृतिम नो जाने जनिता क्रियाद विरमते কৃষ্ণেতি বর্ণদ্বয়ী। রূপ গোস্বামী বলছেন কৃষ আর ন, এই দুটি বর্ণ দিয়ে তৈরি কৃষ্ণের নাম। মাত্র কৃষ আর ন, দুটো সিলেবেল রয়েছে, কিন্তু এই দুটো বর্ণের মধ্যে কি যে মধুরিমা আছে আমি সেটা বুঝতে পারি না। যে আমি যখন এই কৃষ্ণের নাম জপ করি তখন আমার মনে হয় দুটো কান সাফিসিয়েন্ট হচ্ছে না, আমার কোটি কোটি কান থাকলে ভালো হতো, শুনতে পারতাম বেশি করে কৃষ্ণের নাম। একটা জীব সাফিসিয়েন্ট হচ্ছে না, অনেক জীব থাকলে ভালো হতো, আমি সেটা দিয়ে ভগবানের নাম কীর্তন করতে পারতাম। এবং যখন আমি ভগবানের নাম কীর্তন করি হৃদয়ের মধ্যে শুধু ভগবানই ডান্স করতে থাকে, আমার সমস্ত ইন্দ্রিয় কোলাপস হয়ে যায়, আমি ফ্রিজ হয়ে যাই, অন্য কিছু করতে পারি না। তো সেজন্য বলছে নো জানে জানি তা কিয়াদ অমৃতে কৃষ্ণেতি বর্ণদ্বয়ী, কৃষ্ণ এই দুটো বর্ণের মধ্যে কি এমন মধুরিমা আছে সেটা আমি বুঝতে পারি না। তো সেই মধুরিমাতে সারাক্ষণ ডুবে থাকতেন এই ষড় গোস্বামীরা। এবং দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ধীর অধীর জনপ্রিয় প্রিয় করো নির্মৎসর পূজিত। তারা ছিলেন নির্মৎসর, অর্থাৎ মাৎসর্য রহিত, তাদের মধ্যে কোনো মাৎসর্য ছিল না। অর্থাৎ আহ এনভি, অন্যের প্রতি, পর সুখে দুঃখী এবং পর দুঃখে সুখী, সেটা হচ্ছে মাৎসর্য। অন্যের দুঃখ দেখলে আমার ভালো লাগবে, আর অন্যের যদি সুখ হয় তাহলে আমার কষ্ট হবে, সেটাকে বলা হচ্ছে মাৎসর্য। ষড় গোস্বামীদের মধ্যে এই মাৎসর্য ছিল না। এবং ধীর অধীর জনপ্রিয়, ধীর মানে হচ্ছে যে সোবার পার্সন, মানে ডিভোটি, যারা ভগবানের ভক্ত, তাদেরকে বলে ধীর। দেহিনোস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র ন মুহ্যতি। আমি যে দেহ নয় আত্মা, সেই জ্ঞান যার আছে সে হচ্ছে ধীর, মানে ডিভোটি। অধীর জনপ্রিয়, শুধু ধীর নয়, ধীরা সেটাকে যদি সন্ধি বিচ্ছেদ করি, ধীর যুক্ত অধীর, শুধু ধীর নয় অধীর ব্যক্তিদেরও প্রিয় ছিলেন এই ষড় গোস্বামীরা। যারা নন ডিভোটি তারাও ভালোবাসতেন গোস্বামীদেরকে। ভাবা যায় ডিভোটিরা তো বুঝতেই পারবে না, তো বড় বৈষ্ণব ষড় গোস্বামীরা, মঞ্জরি স্বরূপ তারা, বৈষ্ণবদের প্রিয় তো হবেই, কিন্তু অবৈষ্ণবদেরও প্রিয় ছিল। এমনিতে সে কৃষ্ণকে পছন্দ করে না, কৃষ্ণকে ক্রিটিসাইজ করে, কিন্তু গোস্বামীদেরকে ভালোবাসে। এরকম হচ্ছে ক্যারেক্টার ষড় গোস্বামীদের। সনাতন গোস্বামী তিনি বৃন্দাবনে যখন থাকতেন, তিনি বৃন্দাবনে ঘুরে ঘুরে শুধু এরকম নয় যে তিনি প্রিচিং করে যাচ্ছেন, সবাইকে ইনস্ট্রাকশন দিচ্ছেন, এই তোমার এই করা উচিত, ওই করা উচিত। যদিও মহাপ্রভু বলেছেন সনাতন গোস্বামী হচ্ছেন জগৎ গুরু, দ্য স্পিরিচুয়াল মাস্টার অফ দ্য হোল ইউনিভার্স, তবুও সনাতন গোস্বামী যখন বৃন্দাবনে সিম্পল ব্রজবাসীদের সাথে কথোপকথন করতেন, যে কি ব্যাপার, তোমার কেমন চলছে, কাজকর্ম ঠিক চলছে তো, তোমার মেয়ের বিয়ে হলো, কি ঠিক করলে, এরকম টাইপের ব্রজবাসীদের খোঁজ খবর নিতেন সনাতন গোস্বামী। তো শুধু যে তাদেরকে কৃষ্ণ ভক্তি বোম্বার্ড করে ইনস্ট্রাকশন দেওয়া, সেরকম নেচার ছিল না ষড় গোস্বামীদের, খুব লাভিং, হৃদয় টাচ করে যেত। তো বলা হয় যে প্রিচিং মানে কি, প্রিচিং মানে হচ্ছে রিপ্রেজেন্টিং কৃষ্ণাস লাভ ইন দিস ওয়ার্ল্ড। অর্থাৎ কৃষ্ণ আমাদেরকে যেভাবে ভালোবাসে সেরকম ভালোবাসা কেউ বাঁচতে পারবে না। ভক্ত এবং ভগবানের মধ্যে যে প্রেম, তো সেই প্রেমকে রিপ্রেজেন্ট করেন একজন বৈষ্ণব। যখন একজন বৈষ্ণব প্রিচিং করেন বা প্রচার করেন, তার প্রচার কিরকম হওয়া উচিত না, কৃষ্ণ সেই জীবটিকে যেভাবে ডিল করত, তাকে যেভাবে ভালোবাসতো, তাকে যেভাবে নিজের করে নিত, বৈষ্ণবেরও উচিত সেই একই ভাব নিয়ে সেই জীবকে আহ তার সাথে ডিল করা। কৃষ্ণের প্রেমকে রিপ্রেজেন্ট করাটাই হচ্ছে প্রিচিং। তো শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা বহন করে তারা যাচ্ছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু কৃপা ভরো ভুবি ভুব ভারা বহন তারকো, মহাপ্রভুর কৃপাকে তারা যেন বয়ে নিয়ে যাচ্ছেন।
এবং সবার মধ্যে ডিস্ট্রিবিউট করেছেন। বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রী জীব গোপালক। বন্দে মানে আমি বন্দনা করি এরকম রূপ সনাতনের প্রতি, রঘুযুগ অর্থাৎ দুই রঘুর প্রতি, রঘুনাথ দাস গোস্বামী এবং রঘুনাথ ভট্ট গোস্বামীর প্রতি, এবং শ্রীজীব গোপালক শিল জীব গোস্বামীর প্রতি এবং গোপাল ভট্ট গোস্বামীর প্রতি আমি আমার প্রণতি নিবেদন করি বা তাদের আমি বন্দনা করি। कृष्णोत्कीर्तन गान नर्तन करो, प्रेमामृताम्बो निधि धीर धीर जन प्रिय प्रिय करो, निर्मत्सरो पूजितो श्री चैतन्य कृपावरो भुवि भुवो भारवहन्तारको, वन्दे रूप सनातनो रघुजुगो श्रीजीव गोपालको। তো এছাড়া তাদের আর কি কন্ট্রিবিউশন রয়েছে? নানা শাস্ত্র বিচার নৈক নিপুণ সদ্ধর্ম সংস্থাপক। সমস্ত শাস্ত্র ঘেঁটেছেন তারা, সমস্ত শাস্ত্র পাঠ করেছেন এবং সেই শাস্ত্রের যে সার সেটা আমাদের দিয়ে গেছেন কৃষ্ণ ভক্তি। লোকানাম হিতকারিণো ত্রিভুবনে মন্নো শরণ না করো, রাধা কৃষ্ণ পদারবিন্দ ভজনা নন্দেন মত্তালিকো। অর্থাৎ লোকজনদের ভালো করার জন্য তারা আবির্ভূত হয়েছেন, মহাপ্রভুর কৃপাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। এবং ওনারা হচ্ছেন হাইলি রেসপেক্টেড, মান্য। শরণ না করো, তাদের শরণ গ্রহণ করা উচিত আমাদের। রাধা কৃষ্ণ পদারবিন্দ, কৃষ্ণের পদারবিন্দের ভজন, পদারবিন্দ মানে লোটাস ফিট ভগবানের, রাধা কৃষ্ণ পদারবিন্দের ভজনের যে আনন্দ তাতে সবসময় মত্ত হয়ে থাকতেন এই ষড় গোস্বামী। বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক, তাদের বন্দনা করি। নানা শাস্ত্র নিচারণৈক নিপুণো সধর্ম সংস্থাপকো, লোকানাং হিতকারিণো ত্রিভুবনে মন্নো শরণ্যকরো, রাধা কৃষ্ণ পদারবিন্দ ভজনা নন্দেন মত্তালিকো, বন্দে রূপ সনাতনো রঘুযুগো শ্রীজীব গোপালকো। শ্রী গৌরাঙ্গ গুণানুবর্ণন বিধৌ শ্রদ্ধা সমিধান্বিত। চৈতন্য মহাপ্রভুর গুণকে তারা বর্ণনা করেছেন এবং তাদের আচরণের মাধ্যমে প্রচার করেছেন যে চৈতন্য মহাপ্রভু তাদের কি শিক্ষা দিয়েছেন। শ্রদ্ধা সমৃদ্ধান্বিত, খুব শ্রদ্ধা সহকারে তারা এই কাজটা করেছেন এবং মহাপ্রভুর গুণ বর্ণনা করার ক্ষেত্রে তারা খুব এক্সপার্ট এবং তাদের মহাপ্রভুর প্রতি প্রগাঢ় শ্রদ্ধা রয়েছে, সেই সমৃদ্ধি তাদের মধ্যে রয়েছে। পাপোত্তাপ নিকৃন্তনৌ তনুভৃতাম গোবিন্দ গানামৃতে। সমস্ত জীবদের, তনুভৃতাম মানে দেহধারী জীবদের সমস্ত পাপোত্তাপ নিকৃন্তনৌ অর্থাৎ সমস্ত পাপকে তারা দূর করতে পারেন কিসের মাধ্যমে? গোবিন্দ গানামৃতেই। গোবিন্দ গানামৃত অর্থাৎ ভগবানের যে নামের মাধ্যমে জীবের সমস্ত পাপ থেকে উদ্ধার পাওয়া সম্ভব সেটা তারা প্রচার করেছেন। আনন্দাম বুদ্ধি বর্ধনাইকা নিপুণ কৈবল্য নিস্তারক। ভক্তির যে তত্ত্ব সেটা প্রদান করে, যেমন সনাতন গোস্বামী তিনি হচ্ছেন সম্বন্ধ তত্ত্ব আচার্য এবং রূপ গোস্বামী তিনি হচ্ছেন অবিধেয় তত্ত্ব আচার্য এবং রঘুনাথ দাস গোস্বামী প্রয়োজন তত্ত্ব আচার্য ইত্যাদি। তো এই ষড় গোস্বামীরা তারা কি করেছেন? ভক্তি প্রদান করেছেন আমাদেরকে, সম্বন্ধ অবিধেয় প্রয়োজন ইত্যাদি ভক্তির বিভিন্ন তত্ত্ব, এবং তার মাধ্যমে আনন্দাম্বুধি বর্ধনম অর্থাৎ আনন্দের অম্বুধি, আনন্দের সাগরকে বর্ধন করেছেন সমস্ত জীবেদের জন্য। এবং কৈবল্য নিস্তারকও, ইম্পার্সোনালিজম মায়াবাদ নির্বিশেষবাদ থেকে উদ্ধার করেছেন শুদ্ধ ভক্তির প্রচার করার মাধ্যমে। সেই রকম রূপ সনাতন রঘুযুগ এবং
জীব গোস্বামী গোপাল ভট্ট গোস্বামীকে আমি বন্দনা করি। শ্রী গৌরাঙ্গ গুণানুবর্ণন বিধো শ্রদ্ধা সমৃদ্ধান্বিত পাপোত্তাপনিকৃন্তনো তনুবৃতাম গোবিন্দ গানামৃতে आनन्दाम्बुधिवर्धनैकनिपुनो कैवल्यनिस्तारको वन्दे रूपसनातनौ रघुजुगो श्रीजीवगोपालको त्यक्ता तूर्णमशेष मंडलपति শ্রেণীম সদা তুচ্ছবৎ। অর্থাৎ একটা ঘাসের মতো ত্যাগ করে দিয়েছেন। অশেষ মণ্ডলপতি ছিলেন তারা। তারা নবাব হুসেন শাহের ফাইন্যান্স মিনিস্টার এবং প্রাইম মিনিস্টার ছিলেন, এই রূপা সনাতন গোস্বামী। তাদেরকে তাদের বেতন দেওয়া হতো নৌকায় করে স্বর্ণ মুদ্রা, সেরকম ভাবে বেতন দেওয়া হতো তাদেরকে। তো তাদের যা স্বর্ণ মুদ্রা ছিল বা যা সঞ্চিত ধন ছিল, সেটা রাখার জায়গা ছিল না, এত বেশি তাদের ধনসম্পদ ছিল। সেজন্য তারা হচ্ছেন অশেষ মণ্ডলপতি। কিন্তু কি করেছেন, সেই সমস্ত কিছু তূর্ণম ত্যক্তা তূর্ণম অশেষ মণ্ডলপতি, ঘাসের তিনকার মতো ত্যাগ করে দিয়েছেন, এই সমস্ত তৃণের মতো ত্যাগ করে দিয়েছেন। সেগুলো দিয়ে কি হয়েছে, কি করেছেন ত্যাগ করে? ভূত্বা দীন গণেশ কৌ করুণয়া কৌপীন কণ্ঠাশ্রিত। আমাদের মতো দিনহীন ব্যক্তিদেরকে, দিনহীন মানে গরিব, গরিব মানে যারা বড় লোক তারাও গরিব এই জগতে। কৃষ্ণ প্রেম দিয়ে গরিব, কৃষ্ণ প্রেম না থাকলেই, কৃষ্ণ প্রেমই হচ্ছে আসল ধন। কেন? মৃত্যুর পর আমি যতই রোজগার করি কোনোটাই আমার সাথে যাবে না, শুধুমাত্র কৃষ্ণ প্রেম আমার সাথে যাবে। কৃষ্ণের সাথে যতটা সম্পর্ক স্থাপন করেছি সেটা যাবে। তাই কৃষ্ণ প্রেমই হচ্ছে পার্মানেন্ট ধন, বাকি সব ইউজলেস। তো এই কৃষ্ণ প্রেম রূপ ধন যাদের নেই তারা হচ্ছে দীন। সেই রকম দীন ব্যক্তিদেরকে উদ্ধার করার জন্য তাদের প্রতি করুণা করে ভূত্বা দীন গণেশ করুণয়া কৌপীন কণ্ঠাশ্রিত, তারা কৌপিন এবং কৌপিন পরে আছেন এবং কণ্ঠিমালা পরে আছেন, আর কোনো কিছুর আশ্রয় নেননি তারা। যদি দেখি সিক্স গোস্বামীজ অফ বৃন্দাবন, তো এখানে আমরা দেখতে পাবো যে সামান্য বস্ত্র পরিহিত হয়ে আছেন তারা, কৌপিন কণ্ঠাশ্রিত। তো এইভাবে তারা দিন অতিপাত করতেন, প্রতিদিন আলাদা আলাদা গাছের নিচে শুতেন। হুম, ফিক্সড কোনো গাছের নিচেও শুতেন না, যাতে সেটার প্রতি অ্যাটাচমেন্ট না হয়ে যায়। এবং তারা সারাদিনে সবসময় প্রায় কৃষ্ণ নাম জপ করতেন, কৃষ্ণের বিরহ অনুভব করতেন, প্রচার করতেন, শাস্ত্র পাঠ করতেন। সারাদিন 24 আওয়ার্স এনগেজড ইন কৃষ্ণ কনসিয়াসনেস। তো তাদের দেখে শেখা উচিত, তারা হচ্ছে ভগবত ভক্তির পরাকাষ্ঠা। কৃষ্ণ ভক্তি অনুশীলন কিভাবে করতে হয় ষড় গোস্বামীদের থেকে বেটার কেউ করতে পারবে না, ওটা হচ্ছে লিমিট। তো যাই হোক, সেটা আমাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু অ্যাটলিস্ট আমরা দেখতে পারি যে এইভাবেও ভক্তি করা সম্ভব। রঘুনাথ দাস গোস্বামী 3 দিনে একটা ছোট কাপে ঘোল খেতেন, প্রতি 3 দিনে একবার, আর সারাদিনে 1 থেকে 1.5 ঘন্টা ঘুমাতেন। তো এইভাবে তারা ভগবানের সেবা করতেন। গোপী ভাব রসামৃতাব্ধি লহরী কল্লোল মগ্ন মুহুর, গোপী ভাবে তারা থাকতেন এবং সবসময় সেই রস অমৃতের সমুদ্রের যে বিভিন্ন লহরী ওয়েভস, তাতে তারা ডুবে থাকতেন। বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক। त्यक्ता तूर्णमशेष मण्डलपति मणिं सदा तुच्छवान् भूत्वा दीनगणेश करुणया कौपीनकण्ठाश्रितो गोपी भावरसामृताब्धिलहरी कल्लोलमग्नौ मुहुः वन्दे रूपसनातनौ
रघु जुगो श्रीजीव गोपाल को कूजत कोकिल हंस सारस गना कीर्णे मयूराकुले नाना रत्न निबद्ध मूल बिटप श्रीयुक्त বৃন্দাবনে। তো বৃন্দাবনের যে ডেসক্রিপশন দেওয়া হচ্ছে সেখানে বিভিন্ন ধরনের পক্ষী রয়েছে, তারা পূজন করছে কোকিল হংস সারস ময়ূর। এবং সেই বৃন্দাবন ধাম হচ্ছে চিন্তামণি ধাম। যারা পিওর ডিভোটি তারা সেই ঐশ্বর্য দেখতে পায় গোলক বৃন্দাবনের। আমরা বৃন্দাবনে গেলেও এই জগৎকেই দেখবো, কি আছে রাস্তাঘাট, বিল্ডিং, হ্যাঁ সেখানেও রাস্তার ধারে চা বিক্রি হচ্ছে ইত্যাদি দেখে আমরা চলে আসবো। কিন্তু যারা পিওর ডিভোটি তারা এই ধামের মধ্যে যে চিন্ময় ধাম লুকিয়ে আছে, যেটা সবার কাছে প্রকাশিত নয়, সেটা দর্শন করতে পারবে। তো সেখানে তারা দেখতে পাবে চিন্তামণি প্রকট সদ্মসু কল্প বৃক্ষ লক্ষাবৃতি সুরভি রবি পালয়ন্তম লক্ষ্মী সহস্র সম্ভ্রম সেব্যমানম গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। তো সেই বৃন্দাবন ধাম যে চিন্তামণি ধাম, সেটা তারা সবসময় দর্শন করতে পারতেন। এবং নানা রত্ন নিবদ্ধ মূল বিটপ শ্রীযুক্ত বৃন্দাবনে কল্পবৃক্ষ দেখতে পেতেন বৃন্দাবনে। রাধা কৃষ্ণ অহর্নিশম প্রভজত, অহর্নিশি দিন রাত রাধা কৃষ্ণের ভজনা করছেন তারা। জীব অর্থ দৌ যৌমুদা, এবং জীবদের জীবনের অর্থ প্রদান করেছেন। অর্থাৎ জীবদেরকে প্রদান করেছেন যে তোমার জীবনের অর্থ কি, লক্ষ্য কি, ভক্তি, সেটা প্রদান করেছেন জীবদেরকে। তো এরকম রূপ সনাতন গোস্বামী এবং রঘুনাথ দাস গোস্বামী, রঘুনাথ ভট্ট গোস্বামী, শ্রীজীব গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী চরণে আমি আমার প্রণতি নিবেদন করি। पूजत कोकिल हंस सारस गना कीर्णे मयूराकुले नाना रत्न निबंध मूल विटपा श्रीयुक्त वृंदावने राधा कृष्ण महर्निशं प्रव्रजतो जीवार्थदौ मुदा वन्दे रूप सनातनो रघुजुगो श्रीजीव गोपालको। সংখ্যাপূর্বক নাম গান নতিভি কালাবসানি কৃত। সংখ্যাপূর্বক নাম গান এবং নতি, ভগবানের নাম জপ, ভগবানের ভজন এবং ভগবানকে যে প্রণাম জানানো, সেটা সংখ্যাপূর্বক গুনে গুনে করতেন। এই শিক্ষা দিয়েছেন। অনেকে বলে আমি তো সারাদিন করতে থাকি ভগবানের নাম। নো, দ্যাট ইজ চিটিং। তুমি সারাদিন করতে থাকো মনে হচ্ছে তোমার, কিন্তু গুনে দেখা যাবে যে 10 থেকে 12 বারও আমি করিনি ভগবানের নাম। তো সেই জন্য সংখ্যাপূর্বক করা উচিত। আমাদের জন্য শিল প্রভুপাদ বলেছেন 16 মালা জপ করা উচিত। গোস্বামীরা তারা 64 মালা জপ করতেন। তাদের 64 মালা বা 128 মালা জপ করতেন অনেক সময়। 64 মালা জপ করতেন, কিন্তু বেশিরভাগ সময় জপ করে তারা কাউন্টার টানতে ভুলে যেতেন। তো তারা ভাবতেন যে হ্যাঁ আমি সারাদিনে এইটুকু মাত্র জপ করেছি, ছি ছি আমি কত পতিত। অথচ তারা প্রচুর প্রচুর মালা জপ করতেন। গুনে গুনে নতিভি অর্থাৎ দণ্ডবত প্রণাম জানাতেন ভগবানকে। 1000 2000 বার, তারা 1000 বার ভগবানকে, 2000 বার বৈষ্ণবদেরকে, এরকম ভাবে তারা প্রণাম জানাতেন, ওবিসেন্সেস পে করতেন। তো সংখ্যাপূর্বক নাম গান নতিভি করে তারা কাল অতিবাহিত করতেন, সময় কাটাতেন। নিদ্রা আহার বিহার আদি বিজিত, নিদ্রা আহার বিহার এগুলোকে জয় করে নিয়েছেন তারা, দরকার নেই এদের এগুলো। সারাদিনে 1 থেকে 1.5 ঘন্টা ঘুমাচ্ছেন, খাওয়া দাওয়া 3 দিনে একবার করছেন। হ্যাঁ, আর বিহার মানে ভগবানের লীলাতেই তারা বিহার করছেন, এই জগতের কোনো কিছুতে তাদের ইন্টারেস্ট নেই। অত্যন্ত দীনও চাই, অত্যন্ত দৈন্যতার সহকারে তারা এরকম সাধনা করেছেন, কিন্তু তাদের মধ্যে কোনো প্রাউড নয়, তারা গর্বিত নয় যে আমি বিশাল বড় বৈষ্ণব। অত্যন্ত দিন, সবসময় মনে করছে আমি তো কিছুই করতে পারি না। এইগুলোই শেখার, দিস ইজ কল বৈষ্ণব এটিকেট। রাধা কৃষ্ণ গুণস্মৃতের মধুরিমা আনন্দে না সম্মোহিত, রাধা কৃষ্ণের গুণস্মৃতির মধুরিমার আনন্দে তারা সবসময় সম্মোহিত হয়ে থাকতেন। এরকম রূপ সনাতন গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী, রঘুনাথ ভট্ট গোস্বামী, জীব গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী চরণে আমি আমার প্রণতি নিবেদন করি। সংখ্যাপূর্বক নাম গান নতিভি কালাবসানি কৃত
निद्राहार विहार कादि विजितो अत्यंत दीनो जयो राधा कृष्ण गुणा स्मृतिर्मधुरिमा छन्देन सम्मोहितो वन्दे रूप सनातनो रघुयुगो श्रीजीव गोपाल को। রাধা কুণ্ড তটে কখনো বা কলিন্দ তনয়া তীরে, অর্থাৎ কখনো যমুনার তীরে বা কখনো বংশী বটে, প্রেমন মাধব বসাদ অশেষ দশয়া গ্রস্ত প্রমত্ত সদা। ভগবান ভগবানের ভক্তি করেছেন তারা রাধা কৃষ্ণের প্রেমে উন্মত্ত হয়ে তার বশে অশেষ দশা হতো, বিভিন্ন দশা হতো, কখনো হাসছেন, কখনো কাঁদছেন, কখনো মাটিতে গড়াগড়ি দিচ্ছেন, বিভিন্ন দশা হতো তাদের, সেগুলো তারা গ্রস্ত ছিল তারা, এবং সবসময় প্রমত্ত, কৃষ্ণের জন্য তারা প্রমত্ত সবসময়। গায়ন্ত চ কদা হরের গুণবরম ভাবা বিভূত মুদা, ভাব সহকারে তারা সবসময়তেই ভগবানের গুণকীর্তন করতেন। এইরকম রূপ সনাতন গোস্বামী, রঘুনাথ ভট্ট গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী, জীব গোস্বামী এবং গোপাল ভট্ট গোস্বামীর চরণে আমি আমার বন্দনা করি। রাধা কুণ্ড তটে কলিন্দ তনয়া তীরে চ বংশী বটে প্রেমোন্মাদ বসাদ শেষ দশয়া গ্রस्तो প্রমত্তো সদা गायन्तो च कदा हरेर्गुणवरं भावविभूतौ मुदा वन्दे रूपसनातनो रघुयुगो श्रीजीव गोपालको। हे राधे ब्रज देवी के च ललिते, हे नंद शून कुतः श्री गोवर्धन कल्पपादपतले कालिंद वने कुतः घोषान्तावती सर्वत ब्रजपुरे खेदेर महाविहलो वंदे रूप सनातनो रघुयुगो श्रीजीव गोपालको। তো সামান্য এই গোস্বামীদের গুণ বর্ণনাকারী যে বৈষ্ণব গীত, তার মাধ্যমে কত শিক্ষা দিচ্ছেন গোস্বামীরা। যেমন কেউ কেউ বলে যে কালকে রাত্রে তো কৃষ্ণ আমার স্বপ্নে এসেছিল, দিয়ে আমাকে, আমি কৃষ্ণকে কোলে নিয়ে ছিলাম বাচ্চার মতো, কেউ হয়তো যশোদা মায়ের ভাবে চলে গেছে এবং বলছে আমি কালকে স্বপ্নে কৃষ্ণকে আমার কোলে নিয়েছি। কেউ হয়তো গোপীর ভাবে চলে গেছে, সে বলছে কৃষ্ণ কালকে আমার স্বপ্নে এসেছিল, আমার শাড়ির আঁচল ধরে টানছিল। এরকম ধরনের বিভিন্ন বিকৃতি হয় মানুষের। কিন্তু গোস্বামীরা কি বলছেন যে আমরা আমরা আর কোথায় কৃষ্ণকে পেলাম, আমরা কৃষ্ণকে দেখতেই পেলাম না। সবসময় তারা কৃষ্ণকে দেখছেন, কিন্তু তাদের ভাব কি, হে রাধে ব্রজ দেবী কে চ ললিতে, হে রাধারানী, হে ব্রজ দেবী, হে ললিতা, হে নন্দ শুনো কৃষ্ণ তোমরা কোথায়, কুতঃ শ্রী গোবর্ধন কল্পপাদপতলে, গোবর্ধনের কল্পতরুর নিচে দাঁড়িয়ে আছো, লুকিয়ে আছো, না কালিন্দির বনে লুকিয়ে আছো। ঘোষান্তাবিতি এরকম ঘোষণা করতে করতে পুরো বৃন্দাবন ঘুরছেন তারা। হে রাধে ব্রজ দেবী কে চ ললিতে, হে নন্দ শোনো কুতঃ, কোথায়, এরকম ঘোষণা করতে করতে সমস্ত বৃন্দাবনে ঘুরছেন। ঘোষান্তাবিতি সর্বত ব্রজপুরে খেদের মহাবিহল, খেদ যে হাই আমি কৃষ্ণকে দেখতে পেলাম না, কৃষ্ণ আমার সামনে আবির্ভূত হচ্ছে না, কৃষ্ণ তুমি কবে আবির্ভূত হবে, কবে হবে বলো সেদিন আমার। দ্যাট ইজ দ্য মুড অফ গোস্বামীজ। তো কৃষ্ণকে দেখাটা বড় কথা নয়, বা আম, আমি সেটা দেখে বিরাট গর্বিত ফিল করছি সেরকম নয়। কেউ যদি শিল প্রভুপাদকে বলতেন, প্রভুপাদ আমি যখন ঘুমাই তখন আমার কৃষ্ণের স্বপ্ন আসছে, আমি যখন চ্যান্টিং করছি কৃষ্ণের লীলা প্রকাশিত হচ্ছে, তো প্রভুপাদ বলতেন চ্যান্টিং ভালো করে করো, ওটা চলে যাবে, ওইটা যেটা আসছে তোমার মনে সেটা মায়া, ভালো করে চ্যান্টিং করো, ওসব চলে যাবে, ফালতু জিনিস। তো আমি নিওফাইট স্টেজে কিছুই করি না, এই দুদিন আগে মাছ মাংস ছেড়ে ভক্ত হওয়ার চেষ্টা করছি। ভক্তর ভক্ত বা বৈষ্ণবের যে প্রিলিমিনারি এবিসিডি সেটাও আমি জানি না। আর এখন আমি যদি বলি কৃষ্ণ আমাকে দর্শন দিচ্ছে, রাধারানী দর্শন দিচ্ছে, সেই জন্য সড়ক গোস্বামী দেখাচ্ছেন যে আমরা এখনো দর্শন পাইনি, তুমি যদি পাও তুমি আমাদের থেকে সুপিরিয়র হতে পারো। তো এটা আমাদের বুঝতে হবে যে গোস্বামীরা বলছেন আমরা এখনো দর্শন পাইনি।
সেটা মাথায় রেখে উই শুড স্পিক। তো এইভাবে গোস্বামীরা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। हे राधे ब्रज देवी के चललिते, हे नंद सोनो पुत, श्री गोवर्धन कल्प पाद पतले, कालिंदी बने कुता, घोषान्ताविति शर्वत ब्रजपुरे, केदिर्महाव्यूहलो, वन्दे रूप सनातनो रघुजुगो, श्रीजीव गोपालको। श्री श्री षड गोस्वामी अष्टकम की जय, श्रीनिवासाचार्य ठाकुर की जय, षड गोस्वामी प्रभुगण की जय। निताय गौर प्रेमानंदे, हरि हरि बोल। ओम अज्ञानतिमिरान्धश्च ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणा रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणा ललिता श्रीविशाखान्वितांश्च। नम ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरत्रिषे नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा। তো আমরা বৈষ্ণব এটিকেট নিয়ে আলোচনা করব এখানে। তো এই বৈষ্ণব এটিকেট এটা খুবই একটা ভাস্ট টপিক, এবং ভক্তিতে যত আমরা অগ্রসর হব এটা আরো রিফাইন্ড হবে। বৈষ্ণব এটিকেট মানে বৈষ্ণব সদাচার, বৈষ্ণবরা যেভাবে বিহেভ করেন। তো ইনিশিয়াল স্তরে আমাদের অ্যাটলিস্ট কি করা উচিত, এক্সটার্নালি ফলো করা উচিত কিছু রুলস এন্ড রেগুলেশনস। আমরা জানি ভগবত ভক্তিতেও ইনিশিয়াল স্তরের ভক্তি হচ্ছে বৈদিক ভক্তি, গুরুদেবের নির্দেশ অনুসারে রেগুলেটরি প্রিন্সিপাল ফলো করে ভক্তি করা। আমার যদি মন নাও যায় তবু আই শুড ফলো দ্য অর্ডার অফ গুরু, গুরুর অর্ডার ফলো করে আমার সেই ভগবত ভক্তির বিভিন্ন অঙ্গের অনুশীলন করা উচিত। তো সেরকম ভাবে বৈষ্ণব এটিকেটও এটা আমাদের জন্য ন্যাচারাল নয়, এটা একটা পিওর ডিভোটির জন্য ন্যাচারাল। যে পিওর ডিভোটি তাকে ভাবতে হয় না যে ও এটা বৈষ্ণব এটিকেট, এটা বৈষ্ণব এটিকেট নয়। সে স্বতঃস্ফূর্তভাবে যেভাবে আচরণ করে সেটাই বৈষ্ণব এটিকেট। কিন্তু আমাদের জন্য সেরকম নয়, আমাদের জন্য বিষয়টা অন্যরকম। আমাদের প্র্যাকটিস করতে হবে। আমরা কন্টামিনেটেড ফলেন লিভিং এন্টিটি, কিন্তু আমরা বৈষ্ণব হওয়ার চেষ্টা করছি। তো বৈষ্ণবরা যেভাবে বিহেভ করেন, যেভাবে আচার আচরণ করেন, আমরা চেষ্টা করছি সেই রকম আচার আচরণ করার এক্সটার্নালি।
তো সেটা করতে করতে, বৈষ্ণবের অ্যাক্টিং করতে করতে একদিন আমরা বৈষ্ণব হতে পারবো এই আশা নিয়ে আমরা সেটা করে থাকি। তো এই কোর্সে আমরা বহু কিছু শিখবো। অনেক কিছু আমরা শিখেছি অলরেডি বৈষ্ণব সঙ্গে থাকার প্রভাবে বা শিল প্রভুপাদের গ্রন্থ থেকে, বা কিছু জিনিস আমরা অনেক কিছু শিখবো যেটা আমরা জানি না, এতদিন হয়তো ভুল করে আসছিলাম, সেরকম হতে পারে। তো রাধেশ্যাম প্রভু যে ভয়েস এস্টাবলিশ করেছেন বিভিন্ন জায়গাতে, অর্থাৎ বিভিন্ন ইউনিভার্সিটি কলেজে, কলেজ স্টুডেন্টরা যাতে অধঃপতিত না হয়ে যায়, তাই সেখানে ভয়েস সেন্টার খুলেছেন, ভেদিক ওয়েসিস ফর ইন্সপিরেশন কালচার অ্যান্ড এডুকেশন। তো সেখানে ফার্স্ট ইয়ারের সিলেবাস কিরকম হয়, এই এসএসআর সেমিনার যেমন আমরা করেছি, সায়েন্টিফিক্যালি কৃষ্ণ কনসিয়াসনেসকে বোঝা, ভক্তিযোগা সেমিনার, বা কিছু কিছু যে প্রিলিমিনারি মানে এবিসিডি ভক্তির সায়েন্টিফিক বেসিস, কিছু কিছু প্রিলিমিনারি কনসেপ্ট, সেগুলো আলোচনা করা হয়। তো সেকেন্ড ইয়ারে কেউ যখন আসে তখন সে চাইলে ভয়েসে শিফট করতে পারে, মানে ডিভোটিদের সাথে থাকতে পারে ফুল টাইম, সেখান থেকে সে পড়াশোনা করতে পারে, কলেজ যেতে পারে। তো কেউ যখন সেকেন্ড ইয়ারে শিফট হয় ভয়েসে, তো প্রথমেই তাকেই বৈষ্ণব এটিকেট কোর্স করানো হয়, কারণ সে বৈষ্ণবদের সাথে থাকবে। বৈষ্ণব এটিকেট জানা খুব ইম্পর্টেন্ট, না হলে সে বৈষ্ণব অপরাধ করবে এবং তার ভক্তিতে অগ্রগতি করতে পারবে না। তো এই বৈষ্ণব এটিকেট ফলো করা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং ষড় গোস্বামীর মধ্যে দিয়ে চৈতন্য মহাপ্রভু আমাদের এই বৈষ্ণব এটিকেট শিখিয়েছেন। সব কিছুর মধ্যে এটিকেট রয়েছে, দিস ইজ ভেরি গুড, প্রপার ট্রেনিং রয়েছে। এমন নয় যে আমি জাস্ট ভক্ত হয়ে গেলাম, গীতা ভাগবতম পড়ে বা বৈষ্ণবদের মুখ থেকে শুনে ভক্ত হয়ে গেছি, জব করেছি মানে আমি ভক্ত, এবার আমি যা খুশি করতে পারি না। আমি ভক্ত মানে আমি বৈষ্ণব হওয়ার চেষ্টা করছি। বৈষ্ণব মানে হচ্ছে ফার্স্ট ক্লাস লিভিং এন্টিটি। যত জীব রয়েছে তাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে বৈষ্ণব। আমরা জানি 84 লক্ষ জনি রয়েছে, জলজা নবলক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি, कृमयो रुद्र संखको पक्षिणाम दशलक्षणम, 63 लक्षानि पाशव 4 लक्षानि मानव। 9 লক্ষ জলজা নবলক্ষানি, 9 লাখ অ্যাকুয়াটিক্স রয়েছে, জলজ প্রাণী। স্থাবরা লক্ষ বিংশতি, 20 লাখ স্থাবর রয়েছে, অর্থাৎ গাছপালা ইত্যাদি উদ্ভিদ। কৃময় রুদ্র সংখ্যক ইনসেক্টস রয়েছেন 11 লক্ষ, এবং পক্ষিনাম দশলক্ষণম, 10 লক্ষ ক্যাটাগরির 10 লক্ষ প্রজাতির পাখি রয়েছে। 63 লক্ষানি পাশব, 30 লক্ষ প্রজাতির পশু রয়েছে, এবং 4 লক্ষানি মানব, অর্থাৎ 4 লাখ ক্যাটাগরির মানুষ রয়েছে। তো বিভিন্ন জীবেরই বিভিন্ন ক্লাসিফিকেশন রয়েছে, তার মধ্যে মানুষের ক্যাটাগরিতেও 4 লাখ স্পিসিস রয়েছে। মানুষ একটা স্পিসিস নয়, 4 লাখ স্পিসিস রয়েছে কনসিয়াসনেস লেভেল অনুযায়ী। কেউ বনের মানুষ, আদিম মানুষের টাইপের এখনো ভাব তার মধ্যে রয়েছে, কেউ হয়তো শহরের মানুষ, কেউ হয়তো ব্রাহ্মণ স্তরে রয়েছে, কেউ হয়তো বৈষ্ণব স্তরে রয়েছে, কেউ হয়তো দেবতার স্তরে রয়েছে। বিভিন্ন ধরনের স্তর রয়েছে মানুষদের মধ্যে, এরকম 4 লাখ স্তর রয়েছে কনসিয়াসনেসকে যদি খুব ফাইন গ্রেন অ্যানালিসিস করি আমি। তো তার মধ্যে বৈষ্ণব হচ্ছে টপ মোস্ট। তো সেই টপ মোস্ট লিভিং এন্টিটি মানুষদের মধ্যেও টপ মোস্ট ক্যাটাগরি হচ্ছে বৈষ্ণব। তো তার সমস্ত কিছু খুব রিফাইন্ড হবে। যেমন গীতায় ভগবানকে অর্জুন জিজ্ঞেস করছেন, ভগবান যখন এক্সপ্লেন করছেন, স্থিতপ্রজ্ঞ বলে একজন ব্যক্তি রয়েছেন। স্থিতপ্রজ্ঞ মানে কি? যার প্রজ্ঞা হচ্ছে স্থিত, যার বুদ্ধি বা প্রজ্ঞা সেটা কখনো টলে না, অটল, স্থিতপ্রজ্ঞ, ফিক্সড। ব্যবসায়াত্মিকা বুদ্ধি একে হা কুরুনন্দনা, বহু শাখাই অনন্তশ্চ বুদ্ধেয় ব্যবসায়িনাম। যার বুদ্ধি ফিক্সড ইন কৃষ্ণ কনসিয়াসনেস, হি স্থিতপ্রজ্ঞ। এই স্থিতপ্রজ্ঞ হচ্ছেন একজন ব্যক্তি যিনি নিষ্কাম কর্মযোগে পারফেক্টেড যোগী, যিনি ভক্তিযোগী, অর্থাৎ তার কর্মের প্রতি, কর্মফলের প্রতি কোনো বাসনা নেই, সবকিছু তিনি কৃষ্ণের জন্যই করেন। এবং স্থিতপ্রজ্ঞের বিভিন্ন কোয়ালিটি ভগবান এক্সপ্লেন করেছেন। তো অর্জুন জিজ্ঞেস করছেন যে স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্তস্য কেশব। স্থিতপ্রজ্ঞের ভাষা কিরকম, সে কিভাবে কথা বলে, সে কিভাবে চলে, সে কিভাবে বসে, সে কিভাবে ভক্তি করে, সমস্ত কিছুই তার অন্যরকম, সাধারণ মানুষের থেকে আলাদা। অ্যান্ড দিস ইজ কল্ড এটিকেট। ওই স্থিতপ্রজ্ঞই হচ্ছে পিওর ডিভোটি, যার ক্ষেত্রে সেটা ন্যাচারাল। কিন্তু আমাদের ক্ষেত্রে জানতে হবে যে কিভাবে আচরণ করা উচিত, কিভাবে নিজেদেরকে ক্লিন করা উচিত, কিভাবে ড্রেস পরিধান করা উচিত, কিভাবে প্রসাদ পাওয়া উচিত, কিভাবে আরতি করা উচিত, কিভাবে কীর্তন করা উচিত, কিভাবে বৈষ্ণবদের সাথে ডিলিংস করা উচিত,
কিভাবে আমাদের ক্লাস অ্যাটেন্ড করা উচিত, কিভাবে প্রিচিং করা উচিত ইত্যাদি। প্রত্যেকটা জিনিসে এটিকেট রয়েছে। প্রথমে তো আমাদেরকে জানতে হবে যে প্রত্যেকটা জিনিস কিভাবে করা উচিত। জানলে তবে না অ্যাপ্লাই করতে পারবো। তো প্রথম স্তর হচ্ছে জানা কোনো কিছু। আমি যদি না জানি, আমার নলেজ না থাকে যে এই কাজটা বৈষ্ণব বা একজন পিওর ডিভোটি কিভাবে করেন, তাহলে তো আমি কোনোদিনই পারফেক্ট হতে পারবো না। জানি অ্যাটলিস্ট, তারপরে স্তর হচ্ছে অ্যাপ্লাই করা। শুধু জানলে হবে না। বৈষ্ণব এটিকেট নিয়ে আগে আমরা ডিসকাশন করেছি কিছু কিছু বিভিন্ন ক্যাম্পে। তো এরকম হয়েছে যে আলোচনা করা হলো যে কিভাবে ডান্স করতে হবে বৈষ্ণব এটিকেট অনুসারে, তারপরেই তারা ভুলে গেল আবার সেই জায়গায় সে। তো এরকম হলে সে, তাকে খুব একটা ম্যাচিওর ডিভোটি বা উচ্চ স্তরের ডিভোটি মানা হয় না, যে আমি এক কান দিয়ে শুনছি আর এক কান দিয়ে বের করে দিচ্ছি। সেটা জীবনে অ্যাপ্লাই করতে হবে, তবে সেই শিক্ষাটাকে আমি ইন্টারনালাইজ করেছি। তো প্রথমে আমাদের জানতে হবে, তারপর সেটাকে জীবনে অ্যাপ্লাই করতে হবে। তো এখন যেহেতু আমরা একটা সিরিজের মতো করেছি, খুব ডিটেলসে ইচ এন্ড এভরি ডিটেলস আমরা আলোচনা করব কোন জিনিসটা কিভাবে করা উচিত। এবং বিভিন্ন সোর্স হয়েছে, রাধেশ্যাম প্রভুর মেটেরিয়ালস রয়েছে, যেভাবে ভয়েসে ট্রেন করা হয়, বৈষ্ণব এটিকেট যেভাবে শেখানো হয়। ভক্তিচরণ স্বামী মহারাজের মেটেরিয়ালস রয়েছে, ইস্কনের বিভিন্ন ম্যানুয়ালস রয়েছে। তো ইত্যাদি সবকিছু মিলিয়ে, এবং আরো অনেক সিনিয়র ডিভোটিস তার বিভিন্ন লেকচারের মাধ্যমে বৈষ্ণব এটিকেট শিখিয়েছেন। চৈতন্য চরিতামৃত থেকে বৈষ্ণব এটিকেট আছে। তো এই সমস্ত কিছু কম্পাইল করে আমরা দেখব যে কিভাবে আমাদের আচরণ হওয়া উচিত। ওকে, তো প্রথমে আমাদের জানা উচিত, তারপর আমরা অ্যাপ্লাই করতে পারবো। আর যেটা আমরা আলোচনা করলাম, দিস ইজ ভেরি ন্যাচারাল ফর আ পিওর ডিভোটি। একজন যে শুদ্ধ ভক্ত তার জন্য এটা খুব ন্যাচারাল, কিন্তু আমাদেরকে এটা ইমিডিয়েট করতে হবে। শুদ্ধ ভাব আমাদের ন্যাচারাল লাগবে না, আমাদের কষ্ট হবে একটু, কিন্তু সেটা ফলো করতে হবে। ঠিক যেমন ফর এক্সাম্পল, যে আমরা নিজের প্রশংসা শুনতে খুব ভালোবাসি, কেউ যদি আমাদের প্রশংসা করে। হুম। কিন্তু বৈষ্ণব এটিকেট হচ্ছে, কেউ যদি তোমার প্রশংসা করে, ইউ হ্যাভ টু কাউন্টার অ্যাক্ট। আমার হয়তো ভেতরে ভেতরে ভালো লাগছে খুব শুনতে, কিন্তু এক্সটার্নালি আমাকেও এটিকেটটা ফলো করতে হবে, যে না না প্রভু এরকম নয়, আমি তো উল্টোটা। সেটার জন্য লজিক দিতে হবে আমাকে। তো আমার ভালো না লাগলেও এটা করতে হবে। এটা হচ্ছে প্র্যাকটিস পিওর ডিভোটি হওয়া। তো এরকম বিভিন্ন জিনিস রয়েছে যেটা পিওর ডিভোটির ক্ষেত্রে খুব ন্যাচারাল, কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে যে সেটা যেন আমরা ফলো করতে পারি। ওকে, তো যখন আমরা এই শুদ্ধ ভক্ত নই, কিন্তু শুদ্ধ ভক্তরা যেভাবে আচরণ করে সেরকম আচরণ করার চেষ্টা করব, তো ভগবানের কৃপা আমরা প্রাপ্ত হতে পারবো। আমরা পিওর ডিভোটির হওয়ার অ্যাক্টিং করছি, আমি মোটেই পিওর ডিভোটি নয়। আমরা জানি প্রত্যেক আমাদের ভিতরে কিরকম কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য রয়েছে, কিন্তু এক্সটার্নালি আমি ভালো ভক্ত হওয়ার চেষ্টা করছি। তো এটা ডুপ্লিসিটি নয় কিন্তু, যে আমি ভিতরে এক আর বাইরে খুব ভালো দেখাচ্ছি, হ্যাঁ তাহলে তো আমি ডুপ্লিসিটাস হয়ে গেলাম, সেরকম নয়। ইয়েস, বাইরে এক্সটার্নালি বৈষ্ণব এটিকেট ফলো করা উচিত, ইভেন ইফ ভেতরে তুমি বাজে হও। সেটা করতে করতে ভেতরটা শুধরাবে তোমার একদিন। কেউ এরকম ভাবে আমি তো ভেতর থেকে বাজে, আমি যেরকম সেরকমই, আমি মুখের উপর বলে দেবো আমার মুখে যা আসে, কোনো রেস্ট্রিকশন না করে, কারণ আমি যেরকম সেরকমই। অনেকে এরকম থিওরি তৈরি করা যায় নিজের মতো। তো ভক্তিতে এসে নিজের থিওরিটা আমরা লাগালে চলবে না। আমাদেরকে আচার্য মহাপ্রভু যেরকম বলেছেন সেটা করতে হবে, কারণ তারা জানেন ভক্তিতে কিভাবে অগ্রসর হতে হয়। আমি যদি আমার নিজের থিওরি নিয়ে যাই যে আমি যেরকম আমার মুখে যা আসবে তাই বলে দেবো, সেটা ঠিক নয়। বৈষ্ণবের সাথে খুব ভাবনা চিন্তা করে ডিল করা উচিত, প্রত্যেকটা কথা খুব ভালোভাবে বলা উচিত। আমার ইন্টেনশন কারেক্ট হতে পারে, কিন্তু সামনের বৈষ্ণব যদি সেটা অন্যভাবে নিয়ে নেয়, তাহলে কিন্তু মহা বিপদ হয়ে যাবে আমার। মানে ভক্তিযোগ ইজ অল অ্যাবাউট বৈষ্ণবদের কৃপা। বৈষ্ণবদের কৃপা ছাড়া ভক্তিযোগ সম্ভব নয়। ভক্তিযোগে অগ্রসর যতটুকু হতে পেরেছি, সেটার কারণ হচ্ছে যতজন বৈষ্ণব আমার জন্য প্রে করছেন। তো এরকম মুখের উপর কথা বলবে, এক একজন বৈষ্ণবকে হারাবো আমি আমার জীবন থেকে, বাস, এন্ড আই এম ডুমড। আর যখন কৃষ্ণ দেখবে কোনো বৈষ্ণবের ভালো চায় না, সব বৈষ্ণবকে অফেন্ড করে বসে আছে, কৃষ্ণ তোমার দিকে তাকাবে না। তো আমি ভক্তি করে উদ্ধার হয়ে যেতে পারবো না, বৈষ্ণবদের কৃপায় আমাকে উদ্ধার হতে হবে, সেটা বুঝতে হবে আমাকে। তো সেজন্য বৈষ্ণবের সাথে ডিল করার সময় খুব ভালোভাবে করতে হবে। আমার মনে হতে পারে আমি তো নর্মাল টোনেই বলেছি, কিন্তু টোন ম্যাটার্স। কিন্তু সেই টোনটা হয়তো ভালো লাগেনি কোনো বৈষ্ণবের, যেইভাবে বললো আমাকে। তো সব সময় আমি বলে দিয়ে খালাস এরকম নয় ভাবটা। আমাকে ভাবতে হবে, আচ্ছা ওই বৈষ্ণবের দিকে দাঁড়িয়ে আমি এবার ভাবি যে আমি এই কথাটা বললাম, এটার কি অন্য মিনিং হতে পারে কিছু, কোনো কি খারাপ লাগতে পারে। এই সেন্সিটিভিটি ইজ ইম্পর্ট্যান্ট।
সেটা না হলে কিন্তু খুব মুশকিল আছে। তো সেই জন্যে আমাদেরকে বুঝতে হবে যে বৈষ্ণব এটিকেট ফলো করাটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। তো এখানে আমরা বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশনস দেখতে পাবো, যেটা আচার্যরা এবং সিনিয়র ডিভোটিসরা বলেছেন। তো এটার মাধ্যমে, এটার মানে এরকম নয় যে আমি তোমাদেরকে ইনস্ট্রাক্ট করছি, আমি সব কিছুতে পারফেক্ট এবং তোমাদেরকে আমি বলছি যে তোমাদের ফলো করা উচিত। নো, এই বৈষ্ণব এটিকেট কোর্সটা করালে হয়তো তোমাদের লাভ হবে, কিন্তু সব থেকে বেশি লাভ হবে আমার, যে আমি আবার এগুলো পড়ছি, আবার আমাকে স্লাইড বানাতে হবে, কম্পাইল করতে হবে, আবার রিমাইন্ডেড হব আমি এইগুলোতে যে কি ফলো করা উচিত। তো আমরা কেউ পিওর ডিভোটি নই, পিওর ডিভোটি হওয়ার চেষ্টা করছি। তো এটা আমাদেরকে আবার মনে করিয়ে দেওয়া যে পিওর ডিভোটি কিন্তু এইভাবে আচরণ করে। তো তোমাদের সাথে সাথে আমি আমাকেও মনে করাবো এই জিনিসগুলো। তো এটাকে ইনস্ট্রাকশন হিসাবে নিও না, জাস্ট প্রিভিয়াস আচার্যরা যেভাবে বলেছেন আমি সেটা প্রেজেন্ট করার চেষ্টা করছি, কারণ দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কোর্স ইন টু প্রোগ্রেস ইন ডিভোশনাল সার্ভিস। তো এই বৈষ্ণব এটিকেট হচ্ছে অর্নামেন্ট অফ এ ডিভোটি, অর্থাৎ সাধুর ভূষণ হচ্ছে এই বৈষ্ণব এটিকেট। কোনো ভক্তের যদি খুব ভালো এটিকেট হয়, তাহলে সেটা হচ্ছে তার জন্য অলংকার, তার সৌন্দর্য বর্ধন করে। হুম। সাধব সাধু ভূষণা, শ্রীমদ্ ভাগবতে খুব সুন্দর শ্লোক রয়েছে, 3:25-21। তো বলা হচ্ছে 3:25-21, কপিল দেবহূতি সংবাদ চলছে। তিতিক্ষবা কারুণিকা সুহৃদা সর্বদেহিনা মজাত শাত্রবা শান্তা সাধব সাধু ভূষণাম। তিতিক্ষবা কারুণিকা, অর্থাৎ তিতিক্ষবা মানে টলারেন্ট একজন ডিভোটি, সে সহ্য করে। তরোরি বা সহিষ্ণু না, সহ্য করার ক্ষমতা রয়েছে। কারুণিকা, সে খুব মার্সিফুল। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সমস্ত জীবের প্রতি সে খুব করুণাময়। সুহৃদা, সমস্ত জীবের পরম বন্ধু সে। সর্বদেহী নাম, সমস্ত জীবের বন্ধু। অজাত শত্রুবা, তার কোনো শত্রু নেই। যেমন আমরা আলোচনা করলাম, গোস্বামীরা এমন ছিলেন যে অভক্তরাও তাদেরকে ভালোবাসে, তো তাদের শত্রু কম। অজাত শত্রুবা শান্তা, সে হচ্ছে শান্ত, পিসফুল। সাধব সাধু ভূষণা, এই সমস্ত কোয়ালিটিস হচ্ছে সাধুদের ভূষণ বা অলংকার। তো মহাপ্রভু বলেছেন, সেটা আমরা পড়বো, যে এই বৈষ্ণব এটিকেট হচ্ছে সাধুর ভূষণ। বিশেষ করে সনাতন গোস্বামীর যে কোয়ালিটিস, সেই প্রসঙ্গে মহাপ্রভু বলেছেন যে আহ এই যে বৈষ্ণব এটিকেট তুমি দেখাচ্ছ, সেটা হচ্ছে সাধুর ভূষণ। সনাতন গোস্বামীর সেই পাঁচ টাইম আমরা আলোচনা করবো চৈতন্য চরিতামৃত থেকে। তো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আমাদের আচরণ যদি ঠিক থাকে, তাহলে প্রচারও ভালো হবে। শুধুমাত্র আচরণের মাধ্যমে লোক শিখবে। আমি মুখে বড় বড় কথা বলে দিলাম ব্যাস আসনে বসে, কিন্তু আমি নিজে আচরণ করি না, সেটাতে অ্যান্টি প্রিচিং হবে। এ বড় বড় কথাই বলে কিন্তু নিজে কিছু করে না। লোকজন খুব ইজিলি দেখতে পাবে যে তুমি যেটা বলছো তুমি কিন্তু নিজে সেটা করছো না। হুম। আমি যদি বলি ভালো করে চ্যান্টিং করা উচিত, জব করা উচিত, তা দেখা যাচ্ছে আমি চ্যান্টিং এর সময় ডিস্ট্রাক্টেড। ঠিক আছে। বা যে কোনো জিনিসে আমি আরতির বা কীর্তনের যা এটিকেটস আলোচনা করছি, আমি সেগুলো ফলো করছি না। তো যদি আমাদের আচার ভালো হয়, সেটার মাধ্যমে প্রচারও ভালো হবে। এবং বৈষ্ণবদের সাথে কিভাবে ডিল করা উচিত, নিওফাইট যারা নতুন ভক্ত তাদের সাথে কিভাবে ডিল করা উচিত, সিনিয়রদের সাথে কিভাবে ডিল করা উচিত, গুরু মহারাজের সাথে কিভাবে ডিল করা উচিত, সেগুলো আমরা শিখবো। তো এগুলো মেনে যদি আমরা কারোর সাথে আচরণ করি, তাহলে আমাদের আচরণটা এত রিফাইন্ড হবে, অটোমেটিক্যালি প্রচার হবে। দেখো অনেক সময় যারা প্রচার করি আমরা, এটা এক্সপিরিয়েন্স করেছি যে মানুষকে এই ভগবত ভক্তি সম্বন্ধে বা কৃষ্ণ ভক্তিতে নিয়ে আসা ডিফিকাল্ট হয়, কারণ তাদের মধ্যে স্বীকৃতি নেই। খুব কম সংখ্যক মানুষই আসতে পারে। মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধায় যততামপি সিদ্ধানাম কশ্চিন মাম বেত্তি তৎপদা। তো সবাইকে কৃষ্ণ ভক্তিতে নিয়ে আসা সম্ভব হয় না। অর্থাৎ কৃষ্ণ ফিলসফি বললাম যে তোমার চার নিয়ম ফলো করা উচিত, হরিনাম জপ করা উচিত, তবুও সে করছে না কোনো কারণে। তার করার মতো সৌভাগ্য নেই বা স্বীকৃতি নেই। কিন্তু একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে আমি যদি ভালো বিহেভ করি তার সাথে, কোনো একজন নতুন ভক্ত, এইটা কিন্তু তার মনকে ছুঁয়ে যাবে। কারণ এই জড় জগৎটা এরকম জায়গা, যেখানে নিঃস্বার্থভাবে আমার সাথে ভালো ব্যবহার করছে কেউ, কোনো স্বার্থ ছাড়া।
এই মানুষের সংখ্যা খুব কম এই জগতে। আমার অনেক টাকা পয়সা আছে, আমার থেকে অনেক বেনিফিট পাবে, তখন আমাকে তেল মাখানো, আমার সাথে ভালো করে কথা বলা, মিষ্টি মিষ্টি ইত্যাদি লোক পাওয়া যাবে। কিন্তু কোনো এক্সপেকটেশন ছাড়া, কোনো স্বার্থ ছাড়া, আমার কাছ থেকে কিছু চাই না সে, তবুও আমার সাথে ভালো বিহেভ করছে, আমাকে টাইম দিচ্ছে, এরকম ব্যক্তি এই জড়জগতে নেই। একমাত্র বৈষ্ণবী হতে পারে সেরকম ব্যক্তি। তো তুমি যদি কাউকে সেরকম ভাবে আচরণ করো, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার লিডার্স, যে তার সাবঅর্ডিনেটদের সাথে কিভাবে ডিল করা উচিত। ইম্পর্টেন্ট থিং ইজ যে আমি তার সাথে এত হার্ড টাচিং ওয়েতে ডিল করছি, সে যেন বুঝতে পারে যে রিয়েলি আমি তার জন্য ভাবি, এবং আমি তার কাছ থেকে কিছু চাই না, না চাই টাকা পয়সা, না চাই আমার কিছু ফেভার, আমি এমনি এমনি তাকে ভালোবাসি। এই ফিলিংসটা তাকে দিতে হবে। এই ফিলিংসটা যদি তুমি তাকে দিতে পারো, এটা হচ্ছে গ্রেটেস্ট প্রিচিং। তুমি ফিলোসফি দিয়েও সেই প্রিচিং করতে পারবে না, অন্য কোনো কিছু দিয়েও পারবে না সেটা। কোনো ব্যক্তি যখন বুঝবে যে এই বৈষ্ণব আমার জন্য এতটা কেয়ার করে, আমাকে এতটা ভালোবাসে, আমাকে নিঃস্বার্থ, আমার কাছ থেকে কিছু চায় না, আমার সাথে দেখা করতে আসে শুধুমাত্র আমার ভালোর জন্য, আমি যেন ভালো থাকি সেই কারণে, এই ধরনের ব্যক্তিকে কেউ জীবন থেকে হারাতে চাইবে না। কারণ এই ধরনের ব্যক্তি খুব বিরল এই জগতে। সে ফিলোসফিতে বিশ্বাস করুক আর না করুক, এই ভালো ব্যবহারটা সে হারাতে চাইবে না। যে জগতে একটা ব্যক্তি তো আছে যে আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। অনেকে আমার সাথে কানেক্টেড আছে, তারা এরকম বলে থাকে যে বৈষ্ণবদের কাছ থেকে আমি যে ভালোবাসা পেয়েছি, ইভেন আমার বাবা মায়ের কাছ থেকে এরকম নিঃস্বার্থ ভালোবাসা পাইনি। তাহলে বুঝতে পারছো তারা কতটা রিগার্ড করে সেই পজিশনটাকে। তো সেই জন্য সবসময় প্রেম দিয়ে ডিল করা উচিত। প্রেম দিয়ে, প্রেমের শক্তি কাছে অন্য কোনো কিছুর শক্তি নেই। যাকে কোনো কোনো কিছু দিয়ে বশ করা সম্ভব নয়, প্রেম দিয়ে বশ করা সম্ভব। তো অলওয়েজ লাভিংলি সাবঅর্ডিনেটদেরকে ডিল করো। আমি মাস্টার, আমি ইনস্ট্রাকশন দিচ্ছি, আমি বস, এই ধরনের ভাব চলে এলে দ্যাট ইজ ওয়ার্থলেস প্রিচিং। তুমি যাচ্ছে তাই একটা প্রিচিং করেছো, ওই রকম প্রিচিং করার থেকে না করা ভালো। এরকম যদি মেন্টালিটি আমার হয় যে আমি বস, আর আমার অধীনে যারা আছে তারা আমার সাবঅর্ডিনেট, তাদেরকে আমি যা ইনস্ট্রাকশন দেবো ফলো করতে হবে, ইনস্ট্রাকশন না মানলে আমি তাদেরকে বকবো, এই ফিলিংস যদি আছে, তাহলে কিন্তু সেই প্রিচিং করে লাভ নেই, সেটা অ্যান্টি প্রিচিং। ওইভাবে যদি তুমি কোনো ক্যান্ডিডেটকে ভাবতো বানিয়েও না, সেই ক্যান্ডিডেট দেখবে যে আমার শিক্ষাগুরু বা আমার কাউন্সিলর সে কিরকম ভাবে বিহেভ করেছে আমার সাথে, সেও বড় হয়ে ওই রকমই বিহেভ করবে। অ্যান্ড দ্যাট ইজ থার্ড ক্লাস প্রিচিং। তো ওই রকম ক্যান্ডিডেট বানানোর থেকে চুপচাপ থাকা ভালো, কোনো প্রিচিং না করা। যদি প্রিচিং করতেই হয়, তাহলে আমাদেরকে প্রপার ওয়েতে প্রিচিং করতে হবে, প্রেম দিয়ে। আমি যেন প্রেম দিই আমার স্টুডেন্টদেরকে, তারা পরবর্তীকালে প্রেম দিতে শিখবে। আমি যদি তাদেরকে বকি, ইনস্ট্রাকশন দিই, পোস্ট পজিশন নিয়ে মাতামাতি করি, তারাও তাই শিখবে। সেটা খুব ইম্পর্টেন্ট। ঠিক যেমন বাবা মায়ের কাছে খুব ইম্পর্টেন্ট, বাবা মা মুখে বলে গেলেই হবে না, বাবা মায়ের আচরণও ঠিক হতে হয়। সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য বাবা মাকে অনেক শুধরাতে হয়। ঠিক সেরকম ভাবে আমি লিডার হয়ে গেলেই হবে না, আমার আচরণ শুধরাতে হবে, তবে আমাকে দেখে শিখবে। আমি মুখে ব্যাসাসনে যা বলবি, দ্যাট দ্যাট ডাজ নট ম্যাটার, আমি কি করি সেটা দেখে শিখবে লোকজন। সেটা খুব ইম্পর্টেন্ট। এর মানে এই নয় যে আমি বকতে পারবো না, অনেক সময় বকা দরকার হয়, ঠিক যেমন বাবা মা লাভিংলি বকে তার সন্তানদেরকে। কিন্তু সেই বকাটা এরকম হতে হবে যে ক্যান্ডিডেট বুঝতে পারছে যে এটা আমার ভালো চেয়ে বকছে, সে নিজেই বলবে হ্যাঁ প্রভু আরো বকুন, আমাকে আমাকে বকাই উচিত, বা মাতাজি আমাকে বকুন। আমি যদি ফিল করি যে সে বকার মতো স্টেজে নেই, তাকে বকে কোনো লাভ নেই, সে আমাকে মানে না সেইভাবে, তখন কিন্তু তাকে বকে লাভ নেই। যদি কারোর প্রতি দেখে তুমি বুঝতে পারো যে একে বকলেও সে খারাপ ভাববে না, তখনই তাকে বকা উচিত। আর না হলে অনেকে কি কারণে বকে, ও আমাকে মানছিস না, আমার অথরিটি তুমি স্বীকার করছো না, আমার ইগো হার্ট হয়ে গেল, সেইটা থেকে বকছি আমি। এটা খুব ডিফিকাল্ট, এটা হচ্ছে ওয়ার্থলেস। তো এই বৈষ্ণব এটিকেট ভালো করে বুঝতে গেলে সাটেল কিছু সূক্ষ্ম ব্যাপার থাকে, ফলস ইগো কোথাও লুকিয়ে থাকে, সেই জিনিসটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এই বৈষ্ণব এটিকেট খুব সূক্ষ্ম জিনিস, অনুভব করার জিনিস, সেন্সিটিভ হওয়ার জিনিস। যে কোন জায়গায় আমি ভুলটা করলাম, সেটা হয়তো আপাত দৃষ্টিতে অনেক সময় মনে হবে তা ঠিকই তো করেছি, কিন্তু তার মধ্যেই ভুল লুকিয়ে আছে। তো আমাদেরকে অত্যন্ত অ্যাটেন্টিভ হতে হবে, ইন্ট্রোস্পেক্টিভ হতে হবে, সেন্সিটিভ হতে হবে, তবে আমরা বুঝতে পারবো যে আমাদের আচরণে কোন জায়গায় ভুল হচ্ছে। ওকে, তো আচার ইজ ভেরি ইম্পর্টেন্ট। সবসময় ডিল করো লাভিংলি। হুম। তারা কখনো ভুল করলেও এটা যেন না হয় যে একটা সামান্য ভুল করে যে আমি দূরে সরে দিচ্ছি তাদেরকে। ভুল করলেও তাদেরকে অ্যাকসেপ্ট করো, জাস্ট সি আমাদের আচার্য নিত্যানন্দ প্রভু,
তাকে কলসির কানা দিয়ে মারা হচ্ছে, রক্ত পড়ছে তার, তবুও কিন্তু সে প্রেম দিয়ে যাচ্ছে। তো সেরকম হওয়া উচিত। অনেক সময় আঘাত করবে, অনেক সময় সাবঅর্ডিনেটরা তোমাকে আঘাত করবে, তারা হয়তো ভালো এটিকেট জানে না, তারাও বাজেভাবে ডিল করছে তোমার সাথে। তোমার মনে হতে পারে এই সামান্য বৈষ্ণব এটিকেটও জানে না, এইভাবে ডিল করছে আমার সাথে, খারাপ লাগতে পারে অনেক সময়, কিন্তু ইউ হ্যাভ টু টলারেট। শিল প্রভুপাদ অনেক টলারেট করেছেন ইনিশিয়াল স্টেজে হিপিদেরকে। তারা আসতেন, খেয়ে চলে যেতেন, বাহ খুব ভালো। শিল প্রভুপাদ বাসন মাজতেন, তাদের এইটুকু মিনিমাম কমন সেন্স নেই যে একটা বুড়ো মানুষ, সে রান্না করছে আমাদের জন্য, একটু বাসন মাজতে হেল্প করে দিই, সেইটুকু কমন সেন্স তাদের ছিল না। শিল প্রভুপাদ আসছেন, আহ তারা ভাবছেন ঠিক আছে এসছে ভালো হয়েছে, বলো কি বলতে চাইছো, বসো, মাটিতেই বসিয়ে দিয়েছেন তাকে। পরে তারা অনুভব করতে পেরেছেন যে গুরু এসেছে, আমরা তাকে নর্মাল বসিয়ে দিয়েছি আমাদের সাথে মাটিতে, একটা সামান্য ব্যাসাসনও দিইনি। পরে তারা রিপেন্ট করেছেন সেটা নিয়ে। কিন্তু শিল প্রভুপাদ কিছু বলেনি, শিল প্রভুপাদ বলছেন ইটস অল রাইট, তোমরা আমাকে ভূমি দেবীর কোলে বসার সুযোগ দিয়েছিলে, সব জায়গায় তো বড় বড় সিংহাসনে বসতে দেয়, তোমরা আমাদেরকে আমার ভূমি মাতার কোলে বসার সুযোগ প্রদান করেছিলে। তো পিওর ডিভোটি কখনো সেটাকে অফেন্স হিসাবে নেবে না, কিন্তু সহ্য করতে হবে, এটাই আর কি, টলারেট। ইনিশিয়াল স্টেজে তোমার সাবঅর্ডিনেটরা হয়তো মিসবিহেভ করতে পারে তোমার সাথে, কারণ তারা অতটা জানে না। পরে তারা বুঝতে পারবে যে আমি কি ভুল করেছি, আমি প্রভুর সাথে এইভাবে ডিল করেছি, আমি মাতার সাথে এইভাবে ডিল করেছি। আর তখনই তুমি যদি বলে দাও ডাইরেক্ট যে এটা তুমি কিভাবে আমার সাথে ডিল করছো, এরকম ভাবে কি করে করতে পারো, সেটা ঠিক নয়। ইউ হ্যাভ টু টলারেট। ভগবান তোমারও পরীক্ষা নিচ্ছেন, তোমাকে টলারেট করা উচিত সেই সময়। যেমন এখন আমার মনে হয় যে আমি ইনিশিয়ালি যখন ভক্তিতে এসেছিলাম, তো আমাকে যে প্রিচ করতে এসেছিলেন আমার বর্তমান প্রদর্শক গুরু, তাকে আমি 8-9 ঘন্টা বসিয়ে রেখেছিলাম, কোয়েশ্চেন করেছিলাম। আমি ভাবছি সে আমার মতোই ফালতু, তার কোনো কাজ নেই, হ্যাঁ আমার জন্য সারাদিন কোনো কাজ নেই, তারও কোনো কাজ নেই। তাই আমি ভাবছি ভালোই, সে আইআইটির একটা স্টুডেন্ট, কি মানে নর্মাল, তার যে তাকে ভয়েসে ফিরে যেতে হবে, পরের দিন তার ডিটি ওয়ার্শিপ আছে, আমি তাকে রাত 12টা পর্যন্ত জাগিয়ে রেখেছি, সে মাত্র 3 ঘন্টা ঘুমিয়ে তাকে সকালে উঠতে হবে, তা সত্ত্বেও সে আমাকে কিছু বলেনি। তো সেইটা যখন আমি পরবর্তীকালে রিয়েলাইজ করলাম, আমি যখন নিজে ভয়েসে গেলাম, তখন আমি অত্যন্ত লজ্জিত হলাম এবং আমার তার প্রতি রেসপেক্ট অনেক বেড়ে গেল। তো দিস ইজ ইম্পর্টেন্ট। তো এটা প্রত্যেকের জীবনেই আসবে, সেটা আমাদের সেই স্টেজটা পার করতে হবে। তো পরে অটোমেটিক্যালি সেই সাবঅর্ডিনেটের হৃদয় ছুঁয়ে যাবে তোমার এই যে অ্যাটিটিউড সেটা। তো সেটা খুব ইম্পর্টেন্ট যে আমি সহ্য করছি। যেমন ব্রহ্মাজি যখন ভগবানের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করছিলেন যে গোপ বালকদের এবং গাভীদের চুরি করার জন্য, তো সেখানে একটা স্পেসিফিক ভার্স আছে যে উৎক্ষেপনম গর্ভগতস্য পাদয় কিং কল্পতে মাতুরধক্ষ জাগসে কিমস্তি নস্তি ব্যপদেশ ভূষিতম তবাস্তি কুক্ষে কিয়দপ্यनन्त। उत्क्षेपनम गर्भगतस्य पादय কিং কল্পতে মাতুরধক্ষ জাগসে, মায়ের পেটে থাকা অবস্থায় বাচ্চা যদি মাকে লাথি মারে, তাহলে মা কি সেই অপরাধ নেয়? তো ব্রহ্মাজি বলছেন এই জগতের মধ্যে যা কিছু হচ্ছে সেটা কি তোমার শরীরের মধ্যে নেই? মহাবিষ্ণু রূপে সবকিছুই তো তোমার শরীর থেকেই বেরিয়েছে আর তোমার শরীরেই প্রবেশ করবে। কিমস্তি নাস্তি ব্যাপদে এসে ভূষিতম তবাস্তি কুক্ষে, তোমার কুক্ষিতেই তো আছে, তোমার পেটের মধ্যেই তো আছে সব। তো তোমার পেটের মধ্যে থাকা ভেবে নাও আমি সেই বাচ্চা, তোমাকে ভুল করে লাথি মেরে ফেলেছি। কিং কল্পতে মাতুর অধক সজাগ, আসে মা কি সেই অপরাধ নেয়? তো সেরকম ভাবে আমাকে ক্ষমা করে দাও। তো ঠিক সেরকম ভাবে আমাদের বুঝতে হবে, যেমন বাচ্চা মাকে লাথি মারতে পারে কিন্তু মা সেই অফেন্স নেয় না, যে বাচ্চাও জানে না, সেরকম ভাবে ক্ষমা করে দেয়। তো সেই অ্যাটিচিউড উই শুড হ্যাভ, সেই রকম প্রেমের অ্যাটিচিউড যে হ্যাঁ ভুল করলেও ক্ষমা করে দিচ্ছি, আমি তাদেরকে বোঝাচ্ছি। প্রেম দিতে যেন কমতি না হয় সেটা শিখতে হবে, তবে আমরা রিয়েল প্রিচার। আর একটুতেই যদি আমাদের ইগো হার্ট হয়ে যায়, তাহলে আর কিসের প্রিচার হলাম? তাহলে নিত্যানন্দ প্রভুর আহ যে পরম্পরাতে আমরা আছি সেটা কিভাবে বলতে পারবো? সো দ্যাটস নট গুড। ওকে, তো আচারের মাধ্যমে প্রচার হয় সেটা আমরা বুঝলাম। এরপর বৈষ্ণব এটিকেটদের মধ্যে আরেকটা জিনিস হচ্ছে যে বৈষ্ণবের 26 গুণাবলী রয়েছে চৈতন্য চরিতামৃতে। আহ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করেছেন বৈষ্ণবের কি কি গুণাগুণ থাকা উচিত, সেটা আমরা দেখে নেব। চৈতন্য চরিতামৃত মধ্যলীলা চ্যাপ্টার 22 ভার্স নাম্বার 75।
চ্যাপ্টার 22 verse 75। তো এখানে এটা অ্যাকচুয়ালি মহাপ্রভু রূপ গোস্বামীকে অভিধেয় তত্ত্ব সম্বন্ধে শিক্ষা দিচ্ছেন। তার পাঠ চৈতন্য চরিতামৃত মধ্যলীলা চ্যাপ্টার 22 ভার্স নাম্বার 75 অনওয়ার্ডস। সর্বমহাগুণগণ বৈষ্ণব শরীরে, কৃষ্ণ ভক্তে কৃষ্ণের গুণ সকলি সঞ্চারে। তো বৈষ্ণবের শরীরে সমস্ত মহাগুণ দেখা যায়। কৃষ্ণের সমস্ত গুণ কৃষ্ণের ভক্তের শরীরে চলে আসে। কৃষ্ণ তো হচ্ছে গুণনিধি, সমস্ত গুণের আধার। তো কৃষ্ণের সমস্ত ভালো ভালো গুণ ভক্তের শরীরে চলে আসে, কারণ ভক্ত কৃষ্ণের সেই প্রপার্টিকে ইনহেরিট করে। ঠিক যেমন পুত্র পিতার প্রপার্টিকে ইনহেরিট করে, সেরকম ভক্ত কৃষ্ণের যা যা আছে সমস্ত কিছু ইনহেরিট করে। প্রহ্লাদ মহারাজ বলছেন ভাগবতে, যস্যাস্তি ভক্তির ভগবত্য কিঞ্চন সর্বৈর্গুণৈস্তত্র সমাসতে সুরঃ হরাবভক্তস্য কুতো মহদ্গুণা মনোরথেন সতি ধাবতো বহি। যিনি শ্রীকৃষ্ণের প্রতি অনন্য ভক্তি সম্পদ, তার মধ্যে শ্রীকৃষ্ণ এবং দেবতাদের সৎ গুণগুলি প্রকাশিত হবে। যার আছে ভক্তি ভগবানের প্রতি অকিঞ্চন, ভগবানের প্রতি অকিঞ্চন ভক্তি যার রয়েছে, সর্বের গুণে স্তোত্র সমাসতে সুরা, সমস্ত দৈবী গুণাবলী তার মধ্যে প্রকাশিত হবে। হারাও অভক্তস্য কুতো মহৎগুণ, যে হরির ভক্ত নয় তার মহৎ গুণ থেকেও কি লাভ? মনোরথেনা সাথী ধাবত বাহি, যিনি হরি ভক্তিবিহীন তার মধ্যে কোনো সদ্গুণই নেই, থাকলেও সেটা ইউজলেস, কেননা তিনি মনোরথের দ্বারা শ্রীকৃষ্ণের বহিরঙ্গা শক্তি বা মায়া এই জড় জগতের প্রতি নিরন্তর ধাবিত হচ্ছেন। সেই সব গুণ হয় বৈষ্ণব লক্ষণ, সব কহানা যায় করি দিগদর্শন। এই এত গুণ রয়েছে সেটা বর্ণনা করা সম্ভব নয়, কিছু বর্ণনা করেছেন। কৃপালু অকৃত দ্রোহ সত্যসার সম, নির্দোষ বদান্য মৃদু শুচি অকিঞ্চন, সর্বোপকারক শান্ত কৃষ্ণৈক শরণ, অকাম অনিহ স্থির বিজিত ষড়গুণ, মিত বুক অপ্রমত্ত মানদ অমানি, গম্ভীর করুণ মৈত্র কবি দক্ষ মৌনি। ফার্স্ট কোয়ালিটি হচ্ছে কৃপালু, সে সমস্ত জীবের প্রতি কম্প্যাশনেট। অকৃত দ্রোহ অর্থাৎ সে কখনো রিটালিয়েট করে না, কোনো কিছুর হয়ে গেল তাকে ইভেন যদি মেরেও দেওয়া হয় সে কিছু বলবে না। ফর এক্সাম্পল অম্বরীশ মহারাজকে দুর্বাসা মুনি হত্যা করতে চেয়েছিলেন সামান্য অফেন্সের কারণে, কারণ সে গেস্ট আসার আগে একাদশী ব্রত ভঙ্গ করার জন্য একটু আচমনের জল খেয়েছিল, সেই কারণে তাকে হত্যা করতে চেয়েছিলেন। কিন্তু অম্বরীশ মহারাজ ওয়াজ রেডি টু অ্যাকসেপ্ট দ্যাট, যে আমাকে যদি মারতে চান, আমার অফেন্স হয়েছে, আমি ইভেন মৃত্যুবরণ করতেও রাজি। তো ভাগবতের শ্লোক রয়েছে, তিরস্কৃতা বিপ্রলব্ধা সপ্তাশিপ্তা হতা নৈশ্য তৎপ্রতি কুর্বন্তি তদ্ভক্তা প্রববোপিহি। অর্থাৎ তাকে যদি তিরস্কৃত করা হয় বা তাকে বিপ্রলব্ধ অর্থাৎ চিট করা হয়, সপ্তাহ অর্থাৎ কার্স করা হয়, পরীক্ষিত মহারাজকে শাপ দেওয়া হয়েছিল, রিটালিয়েট করেন। শিপ্তা অর্থাৎ তাকে যদি নেগলেক্ট করা হয়, হ্যাঁ, হতা অপি তাকে যদি ইভেন মেরে দেওয়ার প্রয়াস করা হয়, নশ্য তৎপ্রতি কুর্বন্তি সে অ্যাকসেপ্ট করে সবকিছুই ভগবানের কৃপা রূপে। তদ ভক্তা প্রভবোপিহি সে রিটেলিয়েট করে না। যারা পরম বৈষ্ণব হয়, হ্যাঁ, পিওর ডিভোটি, তারা সবকিছুকেই ভগবানের কৃপা বলে অ্যাকসেপ্ট করছে এবং রিটেলিয়েট করে না, সেটাই হচ্ছে অকৃত দ্রোহ। সত্যসার সবসময় সত্য কথা বলে, সমদৃষ্টি সম্পন্ন, উচ্চ নিচ বিচার করে না, সব জীবের মধ্যে পরমাত্মাকে দর্শন করে। নির্দোষ, তার মধ্যে কোনো দোষ নেই। বদান্য ম্যাগনানিমাস পার্সোনালিটি, অর্থাৎ উদারধি, তার ব্রড মাইন্ডেড পার্সোনালিটি। মৃদু অর্থাৎ সে সফট, সবার সাথেই খুব সফটলি কথা বলে, খুব রেগে রেগে কর্কশ নয় সে। শুচি ভেরি ক্লিন, তার আচার ব্যবহার সবকিছু ক্লিন। অকিঞ্চন জড়জগতের সম্পদকে সে প্রায়োরিটি দেয় না, সে জানে যে কৃষ্ণই হচ্ছে অ্যাকচুয়াল সম্পদ,
এই জড়জাগতিক সম্পদকে যে প্রায়োরিটি দেয় না। সর্ব উপকারক, সবার উপকার করে সে, শান্ত, সে হচ্ছে আনডিস্টার্ব, পিসফুল। কৃষ্ণৈক শরণ, সমস্ত গুণের মধ্যে এটি হচ্ছে টপ মোস্ট, এই থেকে বাকি সমস্ত গুণাবলী আসে। কৃষ্ণের শরণ নেই, কৃষ্ণ এক শরণ, অর্থাৎ একমাত্র কৃষ্ণের শরণ। সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণম ব্রজ। অকাম, তার মধ্যে কোনো কামনা নেই। ভুক্তি মুক্তি সিদ্ধি কামী সকলই অশান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। তার মধ্যে কোনো কামনা নেই, না আছে এই জগৎকে ভোগ করার বাসনা, না আছে মুক্তি লাভের বাসনা, না আছে আহ সিদ্ধি লাভ করার বাসনা। অনীহ, এই জগতের প্রতি তার অনীহা, সে ডিট্যাচড এই মেটেরিয়াল ওয়ার্ল্ডের প্রতি। স্থির, সে ধীর স্থির এবং বিজিত ষড়গুণ, অর্থাৎ ষড়রিপুকে সে জয় করে নিয়েছে, কাম ক্রোধ লোভ মদ মোহ মৎসর্য। মিতভুক, স্বল্প আহার করে, এই জড় জগতে প্রয়াস কম করে, যতটুকু দরকার ততটুকু করে। টাকা পয়সা সঞ্চয় বা আহার করা সব ব্যাপারে মিত, পরিমিত আহার করে সে। অপ্রমত্ত, সে পাগল নয়, জড়জাগতিক লোকেরা হচ্ছে প্রমত্ত, তারা দে আর ম্যাডেন্ড বাই মেটেরিয়াল, এই জড়জগৎকে ভোগ করার বাসনা দিয়ে তারা ম্যাডেন্ড, অর্থাৎ প্রমত্ত, পাগল এই জড়জগৎকে ভোগ করার জন্য। মানদ, মানে সবাইকে মান দিতে জানে। অমানি, মানে নিজে কোনো মান আশা করে না, সে গম্ভীর, তার মধ্যে একটা গ্র্যাভিটি রয়েছে, সে সবসময় হি হি ফিফি এরকম করে না। করুণ, মানে সে সবার প্রতি করুণা করছে। মৈত্র, সবার বন্ধু সে। কবি, সে ভালো, তার মধ্যে কবিত্ব রয়েছে, অর্থাৎ পাণ্ডিত্য, শাস্ত্রে পাণ্ডিত্য, সেটাকেও কবিত্ব বলা হয়। আবার সে ছন্দ মেলাতেও পারে, যেমন আমরা দেখি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, বৈষ্ণব ভাবামানি তার মধ্যে একটা কোনো কিছু, এই সমস্ত কবির যে কোয়ালিটি সেটা আসতে থাকে। দক্ষ, মানে এক্সপার্ট, সব কিছুকে কিভাবে কৃষ্ণের সেবায় লাগাতে হয় সেটাতে সে এক্সপার্ট, ছিল প্রভুপাদ। মৌনী, মানে সে ফালতু কথা বলে না, শুধুমাত্র কৃষ্ণ কথা বলে। তো এইগুলো হচ্ছে ভক্তের কোয়ালিটি বিভিন্ন। তিতিক্ষবা কারুণিকা সুহৃদা সর্বদেহিনাম, অজাত শত্রুবা শান্তা সাধব সাধু ভূষণা। এগুলো হচ্ছে সাধুর ভূষণ, এই সৎ গুণাগুলি। महत्सेवम दार महुर विमुक्ते स्तमोदारम योषितम संगी संगम, महंतस्ते समचित्ता प्रशांता विमन्नवासो हृदय साधवो ये। শ্রীমদ্ ভাগবত বলা হচ্ছে, পণ্ডিতেরা শুদ্ধ ভক্ত গুরুদেবের সেবা কি সংসার বন্ধন থেকে মুক্ত হওয়ার দ্বার স্বরূপ, এবং স্ত্রী সঙ্গীদের সঙ্গকে নরকের দ্বার বলেছেন। যারা সাধু মহাত্মা, সমচিত্ত, প্রশান্ত, অক্রোধ এবং সকলের সুহৃদ, তো এই সাধুদের সঙ্গ করা উচিত। তো এখানে বলা হচ্ছে এই সমস্ত কোয়ালিটিস কখন আসবে, যখন আমরা সাধুদের সঙ্গ করব, কারণ সাধুদের মধ্যেই কোয়ালিটিস আছে, সাধু সঙ্গ করলে এই কোয়ালিটিস আসবে। কৃষ্ণ ভক্তি জন্ম মূল হয় সাধু সঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মে তেহ পুন মুখ্য অঙ্গ। তো এই সাধু সঙ্গ হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, সাধু সঙ্গ করলে বৈষ্ণবদের সমস্ত কোয়ালিটি এটিকেট আমার মধ্যে ধীরে ধীরে আসতে থাকবে। সো দ্যাট ইজ অ্যাবাউট 26 কোয়ালিটিস অফ আ বৈষ্ণবা। এরপর চৈতন্য চরিতামৃত থেকে আমরা পাঠ করব যে সনাতন গোস্বামী কিভাবে বৈষ্ণব এটিকেটের শিক্ষা দিচ্ছেন আমাদেরকে। সনাতন গোস্বামী যে শিক্ষা দিচ্ছেন সেটা চৈতন্য চরিতামৃত অন্তলীলা 4th চ্যাপ্টারে রয়েছে। পুরো চ্যাপ্টারটাই রয়েছে, কিন্তু আমরা একটা পার্টিকুলার সেকশন পড়ব। চ্যাপ্টার 4। তো সনাতন গোস্বামী মহাপ্রভুর সাথে দেখা করতে এসেছেন, বৃন্দাবন থেকে পুরীতে এসেছেন মহাপ্রভুর সাথে দেখা করতে, এবং পথে আস্তে আস্তে তিনি বনের পথ দিয়ে এসেছেন, ভালো জল পাননি সেখানে, বিভিন্ন অসুবিধা। তো সেই সমস্ত দূষিত জল খেয়ে এবং ঠিকঠাক খাবার না পেয়ে তার পুরো বডিতে স্কিন ইনফেকশন হয়ে যায়, এবং কন্ডু রসা বলে সেটাকে, সেরকম হয়ে যায়, এবং সেখান থেকে পুঁজ রক্ত বেরোতে থাকে। তো সনাতন গোস্বামী সেই জন্য ঠিক করেছিলেন যে আমি জগন্নাথের রথের চাকার নিচে প্রাণ বিসর্জন দেব, এবং মহাপ্রভু তাকে চ্যাস্টাইজ করেছিলেন যে তুমি এটা কি করে দিতে পারো, এটা তো আমার দেহ। হুম, যদি আত্মহত্যা করার মাধ্যমে কৃষ্ণকে পাওয়া যেত, তাহলে মহাপ্রভু বলছেন আমি বহুবার আত্মহত্যা করে নিতাম। তো আত্মহত্যা হচ্ছে তামসিক ধর্ম, পাপের কারণ, সেটা তুমি কিভাবে করতে পারো।
একদিন আসি প্রভু দুহারে মিলিলা, সনাতনে আচম্বিতে কহিতে লাগিলা, সনাতন দেহ ত্যাগে কৃষ্ণ যদি পায়ে, কোটি দেহ ক্ষণেকে তবে ছাড়িতে পারিয়ে। সনাতন দেহ ত্যাগ করে যদি কৃষ্ণকে পাওয়া যেত তাহলে আমি বহুবার দেহ ত্যাগ করে নিতাম। এসে একটা বলে দিল সনাতনকে, এবং সনাতন বুঝে নিল যে হ্যাঁ কি ব্যাপার, মহাপ্রভু কি করে জানলো আমার মনের কথা। তবে মহাপ্রভু বলছেন তুমি তো শরীর আমাকে দিয়ে দিয়েছো, তো এখন সেই আমার প্রপার্টি তুমি নষ্ট করে দেওয়া, এটা তো আর অধিকার নাই তোমার। এইভাবে সনাতন গোস্বামীকে প্রভু কহে তোমার দেহ মোর নিজ ধন। সনাতন গোস্বামীর দেহ হচ্ছে প্রভুর নিজ ধন। এটা এই কারণে আমি দেখাতে চাইছি যে কেউ যদি প্রপার বৈষ্ণব এটিকেট ফলো করে, মহাপ্রভু তাকে কতটা ভালোবাসে সনাতন গোস্বামী সেটা দেখাচ্ছেন। যে বৈষ্ণবের মর্যাদা রাখতে জানে, যে বৈষ্ণব এটিকেট ফলো করে ভক্তি করে, মহাপ্রভু তো বলে, সনাতন গোস্বামী বলছেন, কিন্তু যেই বৈষ্ণব এটিকেট ফলো করে, মহাপ্রভু বলবেন তোমার দেহ মোর নিজ ধন, তুমি মোরে করিয়াছ আত্মসমর্পণ, পরের দ্রব্য তুমি কেনে চাহ বিনাশিতে, ধর্মাধর্ম বিচার কি বা না পারো করিতে। তোমার এটুকু বিচার করতে পারো না কোনটা ধর্ম কোনটা অধর্ম? তুমি আমাকে অলরেডি দিয়ে দিয়েছো তোমার দেহটা, দিয়ে আবার বলছো আত্মহত্যা করব। তোমার শরীর মোর প্রধান সাধন, এ শরীরে সাধিমু আমি বহু প্রয়োজন। তো তোমার দেহটা হচ্ছে আমার প্রধান সাধন, এই দেহ দিয়ে আমি কত কি করার স্বপ্ন দেখে নিয়েছি, আর তুমি সেটা নষ্ট করে দেবো বলছো? মহাপ্রভু তাকে বারবার আলিঙ্গন করতেন, জড়িয়ে ধরতেন, সে পুঁজ রক্ত সবকিছু মহাপ্রভুর দেহে লেগে যেত। আর সনাতন গোস্বামী বলতেন না না প্রভু প্লিজ এরকম করবেন না, আপনার এই গৌর কান্তি শরীর পুঁজ রক্তে ভরে যাচ্ছে, এরকম করবেন না। সনাতন গোস্বামী হৃদয় ফেটে যেত। মহাপ্রভু বারবার তাকে আলিঙ্গন করতেন দেখা হলেই। মহাপ্রভু বলতেন সনাতন তোমার এই পুঁজ রক্ত এগুলো আমার শরীরে রেখে আমি শুদ্ধ হচ্ছি, আমার সমস্ত যে অনর্থ সেগুলো বিনষ্ট হচ্ছে। তো সেইভাবে সনাতন গোস্বামী তিনি খুবই খারাপ লাগছে তার যে মহাপ্রভু এরকম করছেন। তো সেই জন্য আহ তিনি জগদানন্দের সাথে, জগদানন্দ পণ্ডিতের সাথে আলোচনা করছেন যে কি করা যায়। আচ্ছা ঠিক আছে, এটা একটু পড়তে পারি আমরা, আসবে একটু পরেই আসবে সেটা। জগদানন্দ পণ্ডিতের সাথে আলোচনা করেছেন, জগদানন্দ পণ্ডিত তাকে বলবেন যে চলে যাও বৃন্দাবনে চলে যাও, কাজ তো হয়ে গেছে তোমার, মহাপ্রভু দর্শন হয়ে গেছে, বৃন্দাবনে ফিরে যাও। তো সনাতন গোস্বামী বলছে হ্যাঁ ঠিকই বলেছেন, বৃন্দাবনে ফিরে গেলে তাহলে মহাপ্রভু এরকম করতে পারবে না। তো সেটা শুনে মহাপ্রভু গেলেন বিরাট রেগে, যে কালকের বাটুয়া জগা, তুই একটা সামান্য বাচ্চা, তুই সনাতন গোস্বামীকে জ্ঞান দিয়েছিস যে বৃন্দাবন যাওয়া উচিত না, উচিত নয়। হম, তোর কি অধিকার আছে? তো এবার মহাপ্রভু তাকে বকছেন। তখন সনাতন গোস্বামী বলছেন ও আজকে আমি বুঝতে পারলাম প্রভু যে আপনার অ্যাকচুয়াল কৃপা কি। আমাকে তো সবসময় আপনি গ্লোরিফাই করেন, কিন্তু জগদানন্দকে আপনি বকলেন আজকে, আহা, এইরকম কৃপা আমি কবে পাবো? জগদানন্দ অ্যাকচুয়াল কৃপা পেয়েছে। তো বৈষ্ণব সবসময় এরকমই। এইটা দেখলে আমরা বুঝতে পারবো যে কিরকম ভাবে আচরণ করা উচিত বৈষ্ণবদের সাথে। বৈষ্ণবদের সাথে আচরণ করাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ সেটা থেকেই সর্বসিদ্ধি আবার সেটা থেকেই সমস্ত বিনাশও হতে পারে। আমি যদি বৈষ্ণবদের সাথে ভালো করে বিহেভ করি, তাহলে ভগবান আমাকে দুহাত তুলে আশীর্বাদ করবেন। বৈষ্ণবদের সাথে যদি খারাপ করে বিহেভ করি, তাহলে ভগবান কিন্তু আমার দিকে ফিরেও তাকাবেন না। তো সেই জন্য বৈষ্ণব হচ্ছে বাঞ্ছা কল্পতরু, উই হ্যাভ টু ডিল বৈষ্ণবাস ভেরি কেয়ারফুলি। বৈষ্ণবের সাথে যে কোনো ভাবে আচরণ করে দিলাম, যা মন গেরো করে দিলাম, এটা নয়, দুবার ভাবা উচিত আমি কি বলছি, কাকে বলছি, তার পজিশন কি, সে আমার থেকে জুনিয়র না সে আমার সিনিয়র, না সে গুরু মহারাজ, না কি পজিশনে রয়েছে, সেটা অনুযায়ী আমাদের তার সাথে আচার আচরণ করা উচিত, এবং জানা উচিত যে কিভাবে আচরণ করতে হবে। তো ওকে, শ্লোক নাম্বার 99 থেকে আলোচনা করি। তো মহাপ্রভু সনাতন গোস্বামী হরিদাস ঠাকুরের সাথে দেখা করে গেলেন। তখন সনাতন গোস্বামী আর হরিদাস ঠাকুরের মধ্যে কথোপকথন হচ্ছে। সনাতন কহে, হরিদাস ঠাকুরকে বলছেন, সনাতন কহে তোমা সমকে বা আছে আন, মহাপ্রভুর গণে তুমি মহাভাগ্যবান, অবতার কার্য প্রভুর নামের প্রচারে, সেই কার্য প্রভু করেন তোমার দ্বারে, প্রত্যহ করো 3 লক্ষ নাম সংকীর্তন,
সবার আগে করো নামের মহিমা কথন। তো সনাতন গোস্বামী ইজ গ্লোরিফাইং হরিদাস ঠাকুর। সনাতন গোস্বামী বলছেন, তোমার মতো ভাগ্যবান আর কি আছে? মহাপ্রভুর যত গণ রয়েছে অ্যাসোসিয়েট, তার মধ্যে তুমি হচ্ছে অন্যতম। মহাপ্রভুর অবতার করেছেন কি জন্য? নাম প্রচার করার জন্য। আর সেই কার্য প্রভু তোমার মাধ্যমে করেছেন, তোমাকে নামাচার্য করেছেন। এবং তুমি শুধু নাম যে কীর্তন করছো তা নয়, 3 লক্ষ নাম সংকীর্তন তো করছোই, এবং নামের মহিমাও প্রচার করছো। তো তুমি নামের প্রচারও করছো, নামের আচারও করছো। তো তুমি হচ্ছে বেস্ট পার্সোনালিটি। অ্যান্ড দিস শ্লোক ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনে আচরে কেহ না করে প্রচার, প্রচার করে ন কেহ না করে নাচার। আচার প্রচার নামের করহ দুই কার্য, তুমি সর্বগুরু তুমি জগতের আর্য। আপনে আচরে কেহ না করে প্রচার, কেউ নিজে আচরণ করে কিন্তু প্রচার করে না। প্রচারও করেন কেহ না করে নাচার। প্রচার করছে, বড় বড় কথা বলছে মুখে, কিন্তু আচরণ করে না। আচার প্রচার নামের করহ দুই কার্য। হে হরিদাস ঠাকুর, তুমি আচার এবং প্রচার দুইটি কার্যই করছো নামের। তাই তুমি সর্বগুরু তুমি জগতের আর্য। তুমি হচ্ছে সবার গুরু। আচার প্রচারের মাধ্যমে তুমি হচ্ছে আর্য, আচার্য, জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত। এই মতো দুইজন নানা কথা রঙ্গে, কৃষ্ণ কথা আস্বাদয় রহি এক সঙ্গে। যাত্রা কালে আইলা সব গৌড়ের ভক্তগণ, পূর্ববৎ কইলা সবে রথযাত্রা দর্শন। এইভাবে হরিদাস ঠাকুর এবং সনাতন গোস্বামী আলোচনা করেছেন। এবং রথের সামনে চৈতন্য মহাপ্রভু নৃত্য করেছেন। বর্ষার যে 4 মাস ভক্তরা জগন্নাথপুরীতে থাকলেন, মহাপ্রভু সকলের সাথে সনাতন গোস্বামীর পরিচয় করিয়ে দিলেন। সনাতন গোস্বামী বৃন্দাবন থেকে এসেছেন এবং কিছুদিন আছেন রথযাত্রার সময়। সনাতন গোস্বামীকে পরিচয় করে দিয়েছেন, দেখো এই হচ্ছে সনাতন। সনাতন হচ্ছে মহাপ্রভু খুব ফেভারিট। এই দেখো আমার সনাতন, দেখো এর মাধ্যমে আমি তোমাদের কত কি দেখাচ্ছি। তো এইভাবে সবার সাথে পরিচয় করাচ্ছেন। অদ্বৈত নিত্যানন্দ শিবাস বক্রেশ্বর, বাসুদেব মুরারি রাঘব দামোদর, পুরী ভারতী স্বরূপ পণ্ডিত গদাধর, সার্বভৌম রামানন্দ জগদানন্দ শঙ্কর, কাশীশ্বর গোবিন্দাদি যত ভক্তগণ, সবাসনে সনাতনের করাইলা মিলন। এরা সমস্ত গৌড় দেশের এবং নীলাচলে সমস্ত ভক্তবৃন্দ, নীলাচলের বৈষ্ণব এবং গৌড়ের বৈষ্ণব, তাদের সাথে সনাতনের পরিচয় করিয়ে দিলেন, বৃন্দাবনের বৈষ্ণবদের। তো মহাপ্রভু বিভিন্ন জায়গাতে গ্রুপ রয়েছে। গৌড়ের বৈষ্ণবরা নিত্যানন্দ শেল্টারে রয়েছে, এবং পুরীতে মহাপ্রভু নিজেই রয়েছেন। হ্যাঁ, নীলাচলের বৈষ্ণবেরা আর বৃন্দাবনের বৈষ্ণবেরা রূপ সনাতনের শেল্টারে রয়েছে। যথাযোগ্য করাইল সবার চরণ বন্দন, তারে করাইল সবার কৃপার ভাজন। সনাতন গোস্বামীকে দিয়ে তাদের সকলের পাদপদ্ম বন্দনা করালেন এবং তাদের সকলের কৃপা পাত্রে পরিণত করলেন। মহাপ্রভুর যে প্রেম সনাতন গোস্বামীর প্রতি, ঠিক জাস্ট লাইক আমার নিজের সন্তানকে যেভাবে লালন পালন করব। যেমন আম, বাবা তার সন্তানকে বলে একটা বড় বৈষ্ণবের অ্যাসেম্বলিতে গিয়ে, বাবা সবাইকে প্রণাম করো, যাও সবার কাছ থেকে আশীর্বাদ নাও। সেরকম ভাবে মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলছেন, সমস্ত বৈষ্ণবদের চরণ বন্দনা করে যাও, আর সমস্ত বৈষ্ণবরা তোমরা প্লিজ সনাতনকে ব্লেস করো। সো দিস ইজ হাউ মহাপ্রভু লাভস সনাতন গোস্বামী। সনাতন গোস্বামী ইজ রিপ্রেজেন্টিং দ্যাট পার্সন যে বৈষ্ণব এটিকেট ফলো করে। সেটা আমরা দেখতে পাবো একটু পরে, মহাপ্রভু নিজেই বলবেন। সদ্গুণে পাণ্ডিত্যে সবার প্রিয় সনাতন, যথাযোগ্য কৃপা মৈত্রী গৌরব ভাজন। সকল বৈষ্ণব যাবে গৌড় দেশে গেলা, সনাতন মহাপ্রভুর চরণে রহিলা। তার সদ্গুণ এবং পাণ্ডিত্যের জন্য, পাণ্ডিত্য থাকলেই হবে না, সদ্গুণ আচার ইজ ভেরি ইম্পর্টেন্ট, তার জন্য সনাতন গোস্বামী সকলের প্রিয় ছিলেন। ইউ উইল সি, যদি কারোর বৈষ্ণব এটিকেট প্রপার হয়, এভরি ডিভোটি লাভস দ্যাট পারসন। এরকম অনেক ডিভোটি রয়েছে আমাদের কমিউনিটিতেও, আমরা দেখতে পাবো বৈষ্ণব এটিকেট তাদের এত ভালো। অ্যাকচুয়ালি বৈষ্ণব এটিকেট ইজ নাথিং বাট কমন সেন্স। কয়েকজনের মধ্যে কমন সেন্স খুব ভালো থাকে,
তাদের বৈষ্ণব এটিকেট কোর্স না করালেও তারা খুব ভালোভাবে জানে যে বৈষ্ণবদের সাথে কিভাবে ডিল করতে হয়, সেটা তাদের পূর্বজন্মের সংস্কার হতে পারে। বৈষ্ণব এটিকেট মানে হচ্ছে কমন সেন্স, বাট কিছু জনের মধ্যে কমন সেন্স ল্যাক থাকে, যে তারা বুঝতে পারে না, এটা এটা সামান্য বিষয় কিন্তু তারা বুঝতে পারছে না, তারা অন্যভাবে বিহেভ করছে বৈষ্ণবদের সাথে। তো যাই হোক, এটা কমন সেন্স আমার থাকুক কি না থাকুক, আই হ্যাভ টু লার্ন বৈষ্ণব এটিকেট, যাতে আমি বৈষ্ণবদেরকে অফেন্ড না করি। তো সনাতন গোস্বামী সকলের প্রিয় ছিলেন। সব বৈষ্ণব, বৈষ্ণব এটিকেট এমন হতে হবে যে সব বৈষ্ণব আমার জন্য না বলতেই যেন প্রে করে, যে বাহ, এত সুন্দর ভক্ত, ওর ভালো হোক ভগবান, ওর ভালো হোক। এরকম ভেতর থেকে বৈষ্ণবেরা প্রে করবে তোমার জন্য, যদি বৈষ্ণব এটিকেট ভালো হয়। অ্যান্ড দ্যাট ইজ বিগেস্ট পাওয়ার। জীবনে সবকিছু স্মুথ হয়ে যাবে ভগবানের কৃপা জীবনে থাকলে। এভরিথিং উইল বিকাম স্মুথ, কোনো কিছুতে কোনো সমস্যা হবে না। আর না হলে পুরো জীবনটা ঘষে 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 যাবে। আর সেই আমি যেন একটা কাঁটার সুড়ঙ্গের মধ্যে দিয়ে ঘষে ঘষে যাচ্ছি, আমার সমস্ত শরীরে চামড়া সব কেটে কেটে যাচ্ছে, সেরকম মনে হবে। আর যদি আমার বৈষ্ণব এটিকেট ভালো হয়, বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময় আমার উপর কৃপা করবেন, এবং জীবনে সবকিছু স্মুথ চলে সমস্ত ফিল্ডেই। আর বৈষ্ণব যদি অপরাধ হয়ে যায়, কোনো ফিল্ডেই সাকসেস পাবো না, মেটেরিয়াল ক্যারিয়ারও ডুবে যাবে, আর স্পিরিচুয়াল ভক্তি তো ডুবে যাবেই, যে মনে শান্তি থাকবে না, ভালো থাকতে পারবো না আমি। তো সেই জন্য বৈষ্ণবদের সাথে ডিলিংস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো সনাতন গোস্বামী মহাপ্রভু চরণ ধরে রয়েছিলেন। যখন গৌড় দেশে ফিরে গেলেন সমস্ত ডিভোটিরা, সনাতন গোস্বামী মহাপ্রভুর আশ্রয়ে রইলেন। দোল যাত্রা আদি প্রভুর সঙ্গে দেখলেন, এবং দিনে দিনে প্রভুর আনন্দ বাড়ল। এরপরে জ্যৈষ্ঠ মাসে প্রভু তাকে পরীক্ষা করলেন। যারা এরকম পিওর ডিভোটি সনাতন গোস্বামীর মতো, ভগবানের পরীক্ষা করার কিছু নেই। ভগবান জানেন আমি পরীক্ষা নিলে পাস করবেই, কিন্তু মহাপ্রভু একটা কোয়েশ্চেন পেপার দিয়েছেন তাকে, এটা দেখানোর জন্য যে দেখো সনাতন কি উত্তর লিখেছে সেই কোয়েশ্চেন পেপারে, বাকিদের দেখানোর জন্য। সনাতনের পরীক্ষা নিয়ে মহাপ্রভু কনসার্ন নয়। মহাপ্রভু জানেন যে সনাতনের পরীক্ষা নিয়ে কি হবে, ও তো পরীক্ষায় পাস করবেই, কিন্তু ও কি উত্তর লিখছে সেটা সবাইকে দেখাচ্ছেন, দেখো কিরকম উত্তর লিখেছে। পূর্বে বৈশাখ মাসে জব সনাতন জবে আইলা, জ্যৈষ্ঠ মাসে প্রভু তারে পরীক্ষা করিলাম। জ্যৈষ্ঠ মাসে প্রভু যমেশ্বর টোটা আইলা, ভক্ত অনুরোধে তাহা ভিক্ষা যে করিলা। যমেশ্বর টোটা বলে একটা প্লেস রয়েছে পুরীতে, শিবের উদ্যান, সেখানে ভক্তদের অনুরোধে প্রসাদ গ্রহণ করেছিলেন জ্যৈষ্ঠ মাসে চৈতন্য মহাপ্রভু। মধ্যাহ্ন ভিক্ষাকালে সনাতনে বোলাইল, প্রভু বোলাইলা তার আনন্দ বাড়িল। মধ্যাহ্নে সমুদ্র বালু হইয়াছে অগ্নিশম, সেই পথে সনাতন করিলা গমন। তো যমেশ্বর টোটাতে প্রসাদ পাওয়ার জন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকেও ডেকেছেন, যে সনাতন এসো, আজকে একসাথে প্রসাদ পাবো। সনাতন গোস্বামী খুব আনন্দ হলো যে প্রভু আমাকে ডেকেছেন। তো ওই জায়গায় পৌঁছানোর দুটো রাস্তা আছে, একটা হচ্ছে শর্টকাট রাস্তা শহরের ভেতর দিয়ে, আর হচ্ছে লং রুট যেটা সি বিচ দিয়ে যায়। আর মধ্যাহ্নে ডেকেছে প্রভু, যেখানে সূর্যের হাই হিটে সমুদ্রের বালি একদম তপ্ত হয়ে আছে। তো সনাতন গোস্বামী প্রেফার করলো এই সমুদ্রের বালুকা তপ্ত রাস্তাটা দিয়ে যাওয়ার। কেন করলো সেটা আমরা দেখতে পাবো। এবং তার ফলে কি হলো, গোটা পায়ে ফসকা পড়ে গেল একদম, সেখানে ব্লিস্টার্স হয়ে গেল। হুম। এবং সেটা মহাপ্রভু বুঝতে পারবেন। প্রভু বলাইছে এই আনন্দিত মনে, তপ্ত বালুকাতে পা পড়ে তাহা নাহি জানে। দুই পায়ে ফসকা হইল তবু গেলা প্রভু স্থানে, ভিক্ষা করি মহাপ্রভু করিয়াছেন বিশ্রামে। দুই পায়ে ফসকা পড়ে গেল তবুও সে প্রভুর স্থানে গেল ভিক্ষা করে। মহাপ্রভু ভিক্ষা করা মানে হচ্ছে প্রসাদ গ্রহণ করে মহাপ্রভু বিশ্রাম করেছেন। সনাতন গোস্বামী ওখানে এসেছেন, এবং মহাপ্রভুর যে অবশিষ্ট সেটা গোবিন্দ তাকে দিলেন। সনাতন গোস্বামী প্রসাদ পেলেন। ঘুম থেকে উঠেই, মানে বিশ্রাম থেকে উঠেই মহাপ্রভু তাকে জিজ্ঞেস করছেন, প্রভু কহে কোন পথে আইলা সনাতন, তেহ কহে সমুদ্র পথে করিলু আগমন। মহাপ্রভু বলছেন, সনাতন কোন পথে তুমি এলে? তো সনাতন গোস্বামী তখন বলছেন, প্রভু ওই সমুদ্র তীরের পথ দিয়ে এসেছি।
প্রভু কহে তপ্ত বালুকাত কেমনে আইলা, সিংহদ্বারের পথ শীতল কেনে না আইলা। তপ্ত বালুকায় তোমার পাই হইল ব্রণ, চলিতে না পারো কেমনে করিলা সহন। প্রভু বলছে যে তপ্ত বালুকার পথ দিয়ে তুমি কিভাবে এলে সনাতন? তুমি তো সিংহদ্বারের পথ দিয়ে আসতে পারতে, সেটা তো শীতল ঠান্ডা, ওইখানটা দিয়ে আসলে তো ভালো হতো। তপ্ত বালুকায় পা তোমার পুড়ে পুরো ফোস্কা হয়ে গেছে, তুমি চলতে পারছো না এখন, তুমি এত কষ্ট কিভাবে সহ্য করলে? তখন সনাতন গোস্বামী বলছেন, সনাতন কহে দুঃখ বহুত না পাইল, পায়ে ব্রণ হইয়াছে তাহা না জানিল। সিংহদ্বারে যাইতে মোর নাহি অধিকার, বিশেষে ঠাকুরের তাহা সেবকের প্রচার। তো সনাতন গোস্বামী বলছেন, প্রভু আমি তো বুঝতেই পারিনি আমার পায়ে ফোস্কা পড়েছে বলে, আমি তো আপনার কথা চিন্তা করতে করতে আসছিলাম, তো আমি কোনো দুঃখ পাইনি, আমার কোনো বেদনা অনুভব করিনি। আর সিংহদ্বারের পথ দিয়ে এলাম না, তার কারণ আমার তো আমি একেই ম্লেচ্ছ। রূপ সনাতন গোস্বামী এবং হরিদাস ঠাকুর তারা জগন্নাথ দর্শন করতে যেতেন না। রূপ সনাতন গোস্বামী যদিও সারস্বত ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, নবাব হুসেন শাহের আন্ডারে কাজ করেছিলেন, মুসলমান উপাধি প্রাপ্ত হয়েছিলেন বলে পুরীর মন্দিরে প্রবেশ তাদের নিষেধ ছিল। এবং হরিদাস ঠাকুর যবন কুলে জন্মগ্রহণ করার জন্য, মুসলিম কুলে, সেই জন্য তারও আহ জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে পারতেন না। কিন্তু এনারা তিনজন যখনই থাকতেন এই সিদ্ধবকুল এরিয়াতে, হ্যাঁ, রূপ সনাতন এসছে বৃন্দাবন থেকে বা হরিদাস ঠাকুর সেখানে আছে, মহাপ্রভু স্বয়ং, জগন্নাথ স্বয়ং তার সাথে দেখা করতে যেতেন প্রতিদিন, যেহেতু তাদের জগন্নাথ দর্শনের পারমিশন ছিল না। তো সনাতন গোস্বামী বলছেন, দেখুন প্রভু, সিংহদ্বারের পথ দিয়ে যাওয়ার তো অধিকার নেই আমার, একই আমি ম্লেচ্ছ, তারপরে আমার এখন পুরো দেহ কন্টামিনেটেড। তো আমি যদি ওই পথ দিয়ে যাই, জগন্নাথের সেবকেরা যাতায়াত করতে থাকেন, তো আমার ছায়াটাকেও যদি মারিয়ে তারা যান, তারা অপবিত্র হয়ে যাবেন। তো তারা যাতে অপবিত্র না হয়, যাতে জগন্নাথের সেবাতে কোনো বিঘ্ন না হয়, সেজন্য আমি সিংহদ্বারের পথ অ্যাভয়েড করে এসেছি। তো এরকম যে হিউমিলিটি, সেটা দেখে মহাপ্রভুর হৃদয় বিগলিত হয়ে যায়। সেবক গতাগতি করে নাহি অবসর, তার স্পর্শ হইলে সর্বনাশ হবে মোর। তো বলছি, ওই জগন্নাথের সেবকদের যদি আমার সাথে টাচ হয়ে যায়, তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে, আমার অনেক বড় অফেন্স হয়ে যাবে। শুনি মহাপ্রভু মনে সন্তোষ পাইলা, তুষ্ট হইয়া তারে কিছু কহিতে লাগিলা। মহাপ্রভু শুনে মহা সন্তুষ্ট হলেন হৃদয়ে, যে ও সনাতন, তুমি আবার একবার আমার হৃদয় জিতে নিলে। মহাপ্রভু কি বলছেন সনাতনকে, যদ্যপি তুমি হও জগত পাবন, তোমার স্পর্শে পবিত্র হয় দেব মুনিগণ, তথাপি ভক্ত স্বভাব মর্যাদা রক্ষণ, মর্যাদা পালন হয় সাধুর ভূষণ। তো বলছেন মহাপ্রভু যে, হে সনাতন, তুমি এতটাই পবিত্র যে তোমার শরীরের এই পুঁজ রক্ত আমি আমার নিজের শরীরে নিয়ে নিজেকে পবিত্র অনুভব করি, এবং তোমার স্পর্শে পবিত্র হয় দেব মুনিগণ, তুমি দেবতাদেরকেও মুনিদেরকেও পবিত্র করতে পারো, তুমি এতটাই পবিত্র, জগৎ পাবন তুমি। তবুও তোমার এটা বৈষ্ণব এটিকেট, এটিকেট ফলো করার জন্য ভক্তের স্বভাব তুমি মর্যাদা রক্ষণ করছো, এবং তুমি বলছো যে সিংহদ্বারের পথ দিয়ে এলে হয়তো জগন্নাথের সেবকদেরকে আমি কন্টামিনেট করে দেবো। তো এইটা হচ্ছে মর্যাদা রক্ষণ, বৈষ্ণব এটিকেট। এই মর্যাদা পালন হয় সাধুর ভূষণ। সাধুর ভূষণ অর্থাৎ বৈষ্ণবের অর্নামেন্ট হচ্ছে এই বৈষ্ণব এটিকেট। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে মহাপ্রভু তিনিও কিভাবে বৈষ্ণব এটিকেট কতটা ইম্পর্টেন্ট সেটা বলছেন। তো এই সনাতন গোস্বামীর আমরা দেখতে পাবো হিউমিলিটি সবসময়তেই, সবসময় তিনি হাম্বল রোল প্লে করছেন। যখনই চৈতন্য মহাপ্রভুর সামনে যাচ্ছেন, দন্তে তৃণধরি বৈষ্ণবদের সামনে আসছেন, তখন হিউমিলিটি, দিস হিউমিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। বৈষ্ণবদের সামনে আমি যেন আক্কাড় না দেখাই যে হ্যাঁ আমি বিশাল কিছু হয়ে গেছি, ঠিক আছে, আই হ্যাভ টু বি হাম্বল, যেন বৈষ্ণবের আমাকে দেখে করুণা হয়, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমি যদি দেখাই যে আমি বিশাল কিছু হয়ে গেছি, হ্যাঁ আমার সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আই এম ওকে, এই ভাবটা যেন বৈষ্ণবদের সামনে না আসে। আই নিড ইউর মার্সি, এই ভাবটা আসে স্পেশালি ফর সুপিরিয়ার্স। যারা জুনিয়র্স তাদের প্রতি স্নেহ করতে পারি, যারা ইকুয়ালস তাদের সাথে কৃষ্ণ কথা ডিসকাস করতে পারি, তাদেরকে রেসপেক্ট দিতে পারি, বাট ফর সুপিরিয়ার্স
আই নিড টু বি হাম্বল। তাদের সামনে আমাদের, আমরা সমস্ত কিছু শিখবো এটাই কোর্সের বিভিন্ন লিটারেচার থেকে। তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সনাতন গোস্বামী দেখাচ্ছেন যে আই নিড টু বি হাম্বল। এটা দেখানো উচিত না যে আমি অনেক কিছু জেনে গেছি, বুঝে গেছি। হ্যাঁ, আমি সবসময় বৈষ্ণবদের কৃপার উপর নির্ভরশীল, এই ভাবটা খুব ইম্পর্টেন্ট। তবে বৈষ্ণবেরা আমার উপর কৃপা করবে, আর এবং বৈষ্ণবেরা কৃপা করলে তবে কৃষ্ণ কৃপা করবে। তো যস্য প্রসাদাৎ ভগবত প্রসাদ, ভক্ত বা বৈষ্ণব বা গুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, বর্তমান প্রদর্শক গুরু, তাদের কৃপাতে কৃষ্ণ আমাকে কৃপা করবেন। সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং সেই কৃপা অ্যাট্রাক্ট করার জন্য, বৈষ্ণবদের কৃপা অ্যাট্রাক্ট করার জন্য বৈষ্ণব এটিকেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার এটিকেট যদি ভালো হয়, বৈষ্ণবেরা অটোমেটিক্যালি আমার উপর কৃপা করবেন এবং আমার জন্য প্রার্থনা করবেন। ওকে, তো দিস ওয়াজ ইন্ট্রোডাকশন। আজকে আমরা আলোচনা করলাম যে কেন এই বৈষ্ণব এটিকেট ইম্পর্টেন্ট, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ বৈষ্ণব এটিকেট। তো নেক্সট উইক থেকে আমরা অ্যাকচুয়াল যে সাবজেক্ট ম্যাটার সেটা শুরু করব। বৈষ্ণব এটিকেট ম্যানুয়ালস রয়েছে আরো বিভিন্ন সোর্সেস, সেখান থেকে আমরা আলোচনা করব। এবং তো আশা করি আজকে আমরা বুঝতে পারলাম চৈতন্য চরিতামৃত থেকে, বিশেষ করে সনাতন গোস্বামীর মাধ্যমে মহাপ্রভু এটা শেখাচ্ছেন আমাদেরকে যে বৈষ্ণব এটিকেট কি, তার গুরুত্ব কি, সেটা যদি কেউ পালন করে সে ভগবানের কতটা প্রিয় হতে পারে। ওকে, श्री चैतन्य महाप्रभु की जय, श्रील सनातन गोस्वामी की जय, सब गोस्वामी प्रभुगण की जय, निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। ওকে, ইফ দের ইজ এনি কোয়েশ্চেন্স, একটা দুটো কুইক কোয়েশ্চেন আমরা নিতে পারি। ইয়া, ওকে, কিছু চ্যাট বক্সে দেখা যাচ্ছে মেসেজ। ইয়ে, শতুল্লা মাতাজি। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ, প্রণাম। হ্যাঁ প্রভু, প্রভু আমার সমগোত্রীয় বৈষ্ণব কারা এটা কি করে বুঝবো, মানে আমার সমান কারা সেটা কি করে বুঝবো প্রভু? হুম হুম। তো সেটা আমরা আলোচনা করব ওই সময়তে। তো ইন শর্ট অ্যান্সার হচ্ছে যে, ধরো আমাদের একসাথে দীক্ষা হয়েছে, সেটা একটা হতে পারে। বা যেমন রাধেশ্যাম প্রভুর ভয়েস সিস্টেমে সেখানে ইয়ার ওয়াইজ মানে ডিভাইড করা থাকে। আমি ফার্স্ট ইয়ারে ঢুকলাম, কিন্তু অলরেডি আমি দেখছি সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার ডিভোটিস আছে। তো সবাই সিনিয়র, যারা ফার্স্ট ইয়ারের আরো ডিভোটি আমার সাথে, তো তারা হয়ে যাচ্ছে ইকুয়ালস। বিশেষত ভক্তিতে ইকুয়াল টাইম স্পেন্ড করেছি, সেটার উপর সিনিয়রিটি ডিসাইডেড হয়। তো ভক্তির সিনিয়রিটি বিভিন্ন স্তরে হয়। একটা হচ্ছে বয়স অনুসারে, হয়তো কেউ বয়সের দিক দিয়ে সিনিয়র কিন্তু ভক্তিতে নতুন এসেছে, এরকম হতে পারে। তো বয়সের জন্য তাকে একটা সম্মান করা উচিত, সেটা একটা জেনারেল এটিকেট, যেটা হুম জড়জাগতিক ব্যক্তিরাও ফলো করে থাকে এবং আমাদেরও ফলো করা উচিত। আরেকটা স্তর হচ্ছে যে আমি ভক্তিতে কতদিন এসেছি। কারো হয়তো এজ কম হতে পারে কিন্তু ভক্তিতে অনেক দিন এসেছে। তো ভক্তিতে হুম কত দিন এসেছি সেটা অনুযায়ী ডিসাইডেড হয়। তো যদি হুম আমরা সেম এসেছি একই সাথে, যেমন ধরো আম, হুম কোনো ডিভাইস সেমিনার হচ্ছে, সেই ডিভাইসের মাধ্যমে দুজন হুম ব্যক্তি, তারা আগে দুজনেই ভক্ত ছিল না, কোনো একটা সেম ডিভাইস সেশন দিয়ে তারা দুজনে ভক্ত হয়েছে, দেন দে আর ইকুয়ালস। তো হুম। এইভাবে ডিসাইড করা যায়। কেউ যদি আমার থেকে 1 বছর আগে ভক্ত হয়ে যায়, সে হয়ে গেল আমার সিনিয়র, এরকম। আচ্ছা, তো প্রভু এরকম সারাউন্ডিংস এ মানে এরকম সমগোত্রীয় তো কাউকে মনেই হয় না, মানে মনে তো হয় সবাই সিনিয়র। তো বা সে- যারা পরে এসছে তো হুম। সেরকম, হ্যাঁ, মানে এই সেরকম জন্য কনফিউশনটা। সবসময়তে যে আমি এরকম পাবো সেরকম নয় অ্যাকচুয়ালি। ইকুয়ালের কনসেপ্ট হচ্ছে যে গুরুকুলে সবাই একসাথে রয়েছে, সবাই গুরু শিষ্য, গড ব্রাদার্স। হ্যাঁ, হুম তো হুম সেই জিনিসটা, ফিলিংসটা আসে, কিন্তু এখন আমাদের বিভিন্ন সেট আপে সেটা হওয়া ডিফিকাল্ট। ভয়েসকেও হুম বলা হয় গেট এজ গুরুকুল, তো সেই জন্য ওইখানে হুম। ওই জিনিসটা পেতে পারি। তো অ্যাটলিস্ট আমাদের এখানে আমরা ভাবতে পারি যে যাদের একসাথে দীক্ষা হয়েছে তারা সমগোত্রীয় বৈষ্ণব বা ইকুয়াল ডিভোটি। আচ্ছা প্রভু, আচ্ছা মানে তারা যদি আমার আগেও ভক্তিতে আসে তাহলে সেই ক্ষেত্রেও কি তাদের সমগোত্রীয় মানা হ্যাঁ, যাবে? সবসময় সবসময় এরকম করবে যে যে কোনো ভাবে যদি তাদেরকে সিনিয়র মানতে পারা যায় তাহলে সিনিয়র বানিয়ে দেওয়াটাই বেস্ট। আচ্ছা প্রভু, হ্যাঁ, তাহলে আর ঠিক যদি আছে। কোনোভাবেই সিনিয়র বানানো যাচ্ছে না বা জুনিয়রও নয়, তবে ইকুয়াল মানবো। আচ্ছা প্রভু, বুঝতে পেরেছি, ক্লিয়ার প্রভু। হরি বল, প্রণাম প্রভু। হুম। ওকে, কঙ্কনা মাতাজি। हरे कृष्ण प्रभु प्रणाम। হরে কৃষ্ণ प्रभु মাতাজি।
আপনার মতন একজন মানে সৎ বৈষ্ণবকে পেয়ে আমরা ধন্য হয়েছি প্রভু। আপনি আমাদের শিক্ষা। তো প্রভু আমার একটা কোশ্চেন আছে, যে অনেকে থাকে যারা হয়তো অনেক দিন ধরে ভক্তিতে আছে এবং তারা খুবই শাস্ত্রজ্ঞ, শাস্ত্র জানে, কিন্তু কিছু কিছু সময় ব্যবহারের ক্ষেত্রে হয়তো তারা মানে অবাক হয়ে যায়। আমরাও অনেক সময় যে তারা এতটা খারাপ মানে কি করে হতে পারে, মানে জানি না, আমি আমার মেন্টালিটি মানে বলছি আর কি, উচিত নয় বলা, আমি তো নই বৈষ্ণব, কিন্তু আমি ভাবি যে মানে কি করে এরকম করছেন, তখন মানে কিভাবে ডিল করব বুঝতে পারি না, কেমন হাদা হয়ে যায়, হা হয়ে, মানে আমি ভাবি যে কি করে মানে করছে, তো কিভাবে ডিল করব প্রভু। এটা খুব ভালো কোয়েশ্চেন। তো যখন আমরা বৈষ্ণব এটিকেট শিখছি, একটা প্রিন্সিপাল মাথায় রাখতে হবে যে দিস ইজ ফর আস। এই বৈষ্ণব এটিকেট শিখে আরেকটা জিনিস হতে পারে, ও আমি এখন সব এটিকেট জানি, এই উঠতে বসতে আমি ভুল দেখতে পাবো, এই ভুল করলো, এই ভুল করলো, এ ঠিক মতো প্রণাম করলো না, এ ঠিক মতো আরতি করছে না, এ ঠিক মতো ডিস্ট্রিবিউট করেনি প্রসাদ ইত্যাদি। তো এটা যেন না হয়, সেটা আমাদের দেখতে হবে। কারণ ব্যাপারটা হচ্ছে যে বৈষ্ণব অপরাধের মানে সিভিয়ারিটিটা আমাদের বুঝতে হবে। সে যে লেভেলের বৈষ্ণবী হোক, আমার অপরাধ করা উচিত নয় কখনোই। কিছু প্র্যাকটিক্যাল স্টেপস আছে, আমরা এই কোর্সের মধ্যে দিয়ে সবই শিখবো। যেমন ধরো, তুমি দেখতে পাচ্ছ কোনো বৈষ্ণবের মধ্যে সিরিয়াস কিছু প্রবলেম রয়েছে, বাট স্টিল ইউ শুড নট অফেন্ড। যদি কেউ, এই প্রিন্সিপালটা আমি আগেও বলেছি, যদি কেউ একমালাও জব করেছে মন দিয়ে, আর কৃষ্ণকে সত্যি হৃদয় থেকে পরমেশ্বর ভগবান বলে অ্যাকসেপ্ট করেছে, পুরোটাই নাটক যদি সে না করছে, 1% যদি সে মন দিয়ে ভক্তি করেছে, তার চরণও যদি তুমি অপরাধ করে, ইট ইজ ডেঞ্জারাস, তুমি গোলক বৃন্দাবনে যেতে পারবে না। তো সেই জন্য কাউকে অফেন্ড করা চলবে না, এটা হচ্ছে বিষয়। যদি আমার কারোর সাথে ফ্রিকোয়েন্সি ম্যাচ করছে না বা সিরিয়াস প্রবলেম আমি দেখতে পাচ্ছি, আমি তার সাথে বেশি সঙ্গ করব না, তার বেশি সঙ্গ করব না, দ্যাট ইজ গুড। যারা অন্য ভালো বৈষ্ণব আছে তাদের সঙ্গ করব, কিন্তু অফেন্ড আমি কাউকে করব না, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সে যে যেরকমই ভক্ত হোক, ভগবান স্বয়ং বলছেন, হাউ ক্যান আই সারপাস ভগবানের ইনস্ট্রাকশন, আপি চেত সুদুরাচার, শুধু দুরাচার নয়, অতি দুরাচারী হলেও ভজতে মা মানন্য ভাগ সাধুর এ বসা মন্তব্য, ইউ শুড কনসিডার হিম অ্যাজ সাধু, তাকে সাধু রূপে আমাদের দেখতে হবে। রসিকানন্দ প্রভুর লাইফ থেকে একটা এক্সাম্পল দিই, বিউটিফুল এক্সাম্পল। একজন বৈষ্ণব, তিনি, রসিকানন্দ প্রভুর লাইফটা হচ্ছে সাধু সেবা কাকে বলে বা বৈষ্ণব সেবা কাকে বলে সেটা তিনি এক্সাম্পলিফাই করেছেন। সমস্ত বৈষ্ণবদেরকে বাড়িতে ডাকতেন, বৈষ্ণব নয় যে কোনো সাধু তাদের বাড়িতে ডাকতেন, সবাইকে পেট ভরে খাওয়াতেন, খাওয়ার শেষে সবার চরণামৃত কালেক্ট করে সেটা নিজে পান করতেন প্রতিদিন। এবং তিনি যেহেতু বৈষ্ণব রূপে খ্যাতি ছিল, তার কেউ তাকে ডাইরেক্ট চরণামৃত দিত না, তার বিভিন্ন সেবকদের থ্রু দিয়ে চরণামৃত কালেক্ট করতেন, অ্যাজ ইফ সেবকরা বলছে আমাকে একটু চরণামৃত দিন আহ সাধু। তো সেটা এসে রসিকানন্দ প্রভুকে দিতেন, আর রসিকানন্দ প্রভু প্রতিদিন পান করতেন সেই চরণামৃত। একদিন রসিকানন্দ প্রভু রাত্রেবেলা একটু ঘুরতে বেরিয়েছেন, সেখানে দেখছেন একজন সাধু, তিনি হুঁকা টানছেন, আর সেই সাধুটাও রসিকানন্দ প্রভুকে দেখে নিয়েছে, রসিকানন্দ প্রভু সাধুটাকে দেখে নিয়েছেন। তো সাধুরা খুব লজ্জা পেয়ে গেছে যে ছি ছি, রসিকানন্দ প্রভু আমাদেরকে বাড়িতে ডেকে আমাদের পা ধোয়া জল খাই, আর আমরা কিরকম আচরণ করছি, তার খুব গ্লানি হচ্ছে। আর রসিকানন্দ প্রভু যেই চোখ পড়েছে সে এরকম করে চোখটা ঘুরিয়ে নিয়েছে। কি কারণে ঘুরিয়ে নিয়েছে, যে সাধু হুঁকা খেতে তার যেন কোনো প্রবলেম না হয়, সেই জন্য আমাকে দেখে সংকোচ বোধ না করে, সেই কারণে। বাড়িতে ফিরে চলে এসেছেন রসিকানন্দ প্রভু, তিনি ভাবছেন যে আমি একটা বিরাট বড় বৈষ্ণব অপরাধ করে নিলাম। সাধু সুন্দর হুঁকা খাচ্ছিলেন, আমি তাকে গিয়ে এমন সংকুচিত করে দিলাম যে তাকে আমি ডিস্টার্ব করে দিলাম, তো কি করা যায় সেটা তিনি ভাবতে থাকছেন। সেই সাধুর কাছে তিনি এলেন, পেটে হাত দিয়ে, যেন তার পেটে বিরাট ব্যথা, সেই সাধুর কাছে এসেছেন। যে সাধু বলছেন, কি হলো রসিকানন্দ প্রভু, কি হলো আপনার, পেটে ব্যথা করছে নাকি খুব? তো বলছে, হ্যাঁ হ্যাঁ, আর বলবেন না, আসলে আমার হুঁকা খাওয়ার খুব মানে ইয়ে আছে, মানে আমি প্রতিদিন হুঁকা খাই, তো আজকে আমার বাড়িতে শেষ হয়ে গেছে, সেজন্য না খেয়ে এরকম সিমটম হচ্ছে, পেটে আমার ভীষণ ব্যথা হচ্ছে, কোনোভাবে আপনি কি একটু অ্যারেঞ্জ করতে পারবেন আমার জন্য হুঁকা? তার সংকোচটা কাটানোর জন্য নিজে এই বদনামটা নিতেও রাজি, যে আমি হুঁকা খাই। আমরা কেউ পারবো? আমরা খুব গর্বিত আমরা চার রেগুলেটরি প্রিন্সিপাল ফলো করি বলে। রসিকানন্দ প্রভু কি দেখাচ্ছেন, যে বৈষ্ণব অপরাধকে অ্যাভয়েড করার জন্য তিনি কোন স্তরে যেতে পারেন। তো এইটাই হচ্ছে প্রিন্সিপাল, দিয়ে সেই সাধু বলছে, আসলে প্রভু, আসলে একজন আমাকে না দিয়ে গেছিল একটা হুঁকা, সেটা আছে আমার কাছে কিছুটা, তা আপনার যদি খুবই দরকার হয় আমি সেটা দিতে পারি। বলছে, হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি নিয়ে আসুন, একদম দেরি করবেন না। দিয়ে নিয়ে এসছেন, এবং সেই সাধুকে
তিনি রসিকানন্দ প্রভু কোনোদিন হুঁকা খায়নি। তো সে সাধুর কাছে একটু নাটক করে নিল, ফলস দুটো টান দিয়ে দিল, দিয়ে বলে হ্যাঁ আমি অনেকটা এখন ভালো ফিল করছি। তো পরবর্তীকালে রসিকানন্দ প্রভু তিনি ভাবলেন যে এই সাধুর যে হুঁকা খাওয়া, সেটা আমাকে ছাড়াতেও হবে। বৈষ্ণব অপরাধরাও তিনি হ্যান্ডেল করলেন, আবার এটা ছাড়াতে হবে, এটা ভালো নয় সাধু হুঁকা খাচ্ছে। তো একদিন তার সেই সাধুর কাছে এলেন, তাদের মধ্যে সংকোচ কেটে গেছে, দুজনেই জানে দুজনেই হুঁকা খায়। সেই সাধু জানে রসিকানন্দ প্রভু আমার থেকেও বড় হুঁকা খাবার প্রতি আসক্ত, সে এমন যে না খেলে তার পেটে ব্যথা হয়ে যায়। একদিন রসিকানন্দ প্রভু এসে বলছেন, বুঝলেন সাধু, আহ আপনার নাই হুঁকা খাওয়া ঠিক নয়, ছেড়ে দেওয়া উচিত। আর আমিও ভাবছি ছেড়ে দেবো, এটা ভালো নয়। হ্যাঁ, আমরা এত বৈষ্ণব সেবা করছি, এত আমরা সৎ পথে আছি, এই এই খারাপ জিনিসটা কেন থাকবে, চলুন একসাথে ছেড়ে দিই আমরা। এইভাবে সংকল্প নিয়ে তারা একসাথে ছেড়ে দিল। সাধু বলছে, ভাবছে মনে মনে, এ তো আমার থেকেও বড় আসক্ত, এ যদি ছেড়ে দেয় তাহলে তো আমার ছাড়তেই হবে। তো সাধু বলছেন, তুমি যদি ছেড়ে দাও আমি ছেড়ে দেবো। রসিকানন্দ প্রভু বলছেন, আর আপনি যদি ছেড়ে দেন আমি ছেড়ে দেবো। এরকম করে তারা দুজনে সংকল্প নিল যে আজকের পর থেকে আর হুঁকা খাবো না। তো দ্য পয়েন্ট ইজ দিস, যে কোনো অবস্থাতেই কোনো বৈষ্ণবকে আমি যেন অফেন্ড না করি, কোনো বৈষ্ণব আমাকে যেন বদদুয়া না দেয়। বৈষ্ণবের কার্স ইজ ভেরি ডেঞ্জারাস, কোনো না কোনো ভাবে সেটা আমাকে এফেক্ট করবে। তো যে যা খুশি করছে আমার দেখার দরকার নেই। শাস্ত্রে এরকম বলা হয়েছে, কোনো বৈষ্ণবের মধ্যে যদি তুমি কাম দেখো, ক্রোধ দেখো, এগুলোকে তুমি ভেবে নিবে যে ভগবানের বিশেষ শক্তি তার মধ্যে রয়েছে। কোনো বৈষ্ণব যদি রেগে যেতে দেখো অকারণে, তুমি ভেবে নেবে নৃসিংহদেব, তার তার আবেশ রয়েছে, নৃসিংহ আবেশে রয়েছেন প্রভু এখন। এইরকম ভাবে ভাববে, যাতে এটা না ভাবা দেখো কি বৈষ্ণব কাম ক্রোধ লোভে জর্জরিত, এটা ভেবো না। ভেবে নাও যে নৃসিংহদেবের আবেশে রয়েছেন তিনি। সামহাও আর আদার ইউ হ্যাভ টু অ্যাডাপ্ট দিস মেন্টালিটি, যে বৈষ্ণবের দোষ আমার মন আমাকে দেখালো, আমি সেটাকে দোষ রূপে দেখবোই না কিছুতেই। কিছু হলেও ভাবতে হবে যে না, আর যাই করুক সবার মধ্যেই তো থাকে, ব্রহ্মা পর্যন্ত পতন হয়েছে, তো হতেই পারে এরকম। তো কৃষ্ণ তাকে দেখবেন, গুরু তাকে দেখবেন, আমি তাকে যেন অফেন্ড না করি। তো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে কোনো বৈষ্ণবের মধ্যে যদি দোষ আমার দর্শন হয়েও যায়, আমরা যদি ভাবি যে ইনি কিভাবে এটা করতে পারেন, তো সেটাকে আমাদেরকে কোনোভাবে ভালোটা দেখতে হবে, এবং আমরা যেন অফেন্সিভ মেন্টালিটি না হয়। কিন্তু আমাদের বিচার বুদ্ধি সম্পন্ন হতে হবে। আমি যদি দেখি যে কেউ সত্যি ভালো ভক্তি করছে না, তার সাথে বেশি অ্যাসোসিয়েট আমি করব না, কিন্তু তাকে যেন অফেন্ড না করি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ প্রভু, এত সুন্দর গল্পের মাধ্যমে বুঝিয়ে দিলেন। হরে কৃষ্ণ। ইয়েস, পদ্মনাভ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম, ধন্যবাদ। হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু, আমি প্রশ্নের উত্তর পেয়ে গেছি প্রভু। তো এটাই আমারও প্রশ্ন ছিল, কারণ অনেক সময় ম্যানেজমেন্টে গিয়ে, বিশেষ করে আপনি যেটা বললেন, হ্যাঁ সত্যি আমরা এই জিনিসগুলো অনেক সময় খেয়ে, বিশেষ করে আমার চোখে তো পড়েই। তো আমি আমার কন্ডিশনটা বুঝতে পারছি যে আমি কতটা কন্ডিশন সোল। তো তাদের এই ভুলগুলো আমার চোখে পড়ছে। তো সত্যি মহারাজও এসেছিলেন, তিনি এই বিষয় নিয়ে বলছিলেন যে প্রভুপাদ বলতেন যে দুইটি তিনটি বাসন যখন পাশাপাশি থাকলে তাদের সঙ্গে ঠোকাঠোকি আওয়াজ হয়, তো তারা তো আলাদা আলাদা এক একটা সোল, তো তাদের মধ্যে তো এই জিনিসটা। তো এটাই প্রভু সত্যি। তো আমরা আমাদের, হ্যাঁ প্রভু, এক এক সময় এরকম হয়, আমরা অনেক সময় অযাচিত বিশেষ মতবাদ দিয়ে ফেলি যে এটা করা ভালো, এটা করা ঠিক। হয়তো আমাকে একটা অন্য সেবা দিয়েছে, সেই সেবা ছেড়ে আমি অন্য সেবার সম্বন্ধে বিশেষ উপদেশ দিয়ে থাকি। তাহলে সেগুলো থেকে কিভাবে নিজেকে সংযত করতে পারি বা কারেকশন করতে পারি প্রভু, যদি একটু বলেন। হরে কৃষ্ণ। তবে এখানে একটা বিষয় হচ্ছে যে সমস্ত কিছুই আমাদের আসলে টোন, এই টোনটা একটা বিরাট জিনিস। যে কোনো জগতে যা ঝগড়া হয়, সেই ঝগড়া হতে পারে কোনো দুটো বন্ধুর মধ্যে ঝগড়া, পরিবারের মধ্যে ঝগড়া হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতে পারে, বৈষ্ণবদের মধ্যে ঝগড়া হতে পারে, এভরিথিং, সমস্ত ঝগড়ার পিছনে 99% রেসপন্সিবল হচ্ছে টোন। সেম কথা এক টোনে বললে ঝগড়া হবে, আরেক টোনে বললে খুব মিষ্টিভাবে জিনিসটা রিজলভ হয়ে যাবে। সো উই হ্যাভ টু লার্ন দিস টোন ফ্রম সিনিয়র ডিভোটিস। লাইক রাধেশ্যাম প্রভুকে যদি আমরা দেখি, উনি যেটা বলার সেটা বলে দেবেন, কিন্তু এত সুন্দরভাবে, এত মিষ্টিভাবে বলবেন। যেমন চৈতন্য মহাপ্রভু প্রকাশানন্দ সরস্বতীকে কি বলতে হবে তিনি জানেন, কিন্তু এত মাধুর্যের সাথে সেটা বলবেন। তো এটা আমাদের আচার্যদের থেকে শেখা উচিত। তো কোনো জিনিস আমাকে এমন ভাবে, আমাকে একটু ভেবে নিতে হবে যে আমি কিভাবে বলবো। ওইটাই বলছি বৈষ্ণবদের সাথে, কারণ আমাদের তো সেই হ্যাবিটটা নেই, আমরা তো পিওর ডিভোটি নয় যে মুখ দিয়ে যা বলবো সব সঠিক বেরোবে। তাই একটু ভাবতে হবে যে আমি এটা বলতে চাই প্রভুকে, দুম করে বলে দেওয়া উচিত নয়। তো আমি কিভাবে বললে প্রভুর খারাপ লাগবে না,
বা যদি একান্তই আপনি ডিসাইড করতে পারছেন না, তো অন্য কোনো বৈষ্ণবদের সাথে ডিসকাস করুন। হুম। বা অ্যাটলিস্ট আমি নিজের পরিবারের বৈষ্ণবদের সাথে ডিসকাস করতে পারি, হাজব্যান্ড ওয়াইফ ডিসকাস করতে, আচ্ছা হ্যাঁ গো, এই বৈষ্ণবকে এটা আমার বলার ইচ্ছা আছে, তো কিভাবে বললে ভালো হয়, একবার নিজে ছাড়া অন্যকে দিয়ে যাচাই করে দেখিয়ে নেওয়া যে এই টোনটা ঠিক আছে তো, এইটাতে বলা চলবে তো। তার মানে আই এম সেন্সিটিভ এনাফ, আমি এটা যা খুশি বলে দিচ্ছি না, আমি দুবার ভাবছি যে এই টোনটা ঠিক কিনা। তো সেইভাবে যদি আমি বলি যে প্রভু এরকম মানে এমন ভাবে আমি সেই মানুষটার সাথে ডিল করি, আমি জানি কিভাবে বললে জিনিসটা অন্যরকম লাগবে না, তো সেই রকম টোনে আমি যদি বলি কোনো অসুবিধা হবে না। যে প্রভু এরকম একটা মন্দিরে গেছিলাম, সেখানে দেখছিলাম এরকম একটা সিস্টেম খুব সুন্দর, এরকম সিস্টেম কি আমরাও করতে পারি, বা যেরকম ভাবে, এরকম যেন না মনে হয় আমি তাকে জ্ঞান দিচ্ছি, তার যে অথরিটিটাকে ক্রিটিসাইজ করছি সেরকম। মানে এটা একটা আর্ট, এটা আমাদেরকে শিখতে হবে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে। একটু ভাবনা চিন্তা করলে সেটা আমরা করতে পারবো, একটু ভেবে কথা বলার হ্যাবিট হরে করতে কৃষ্ণ। হবে পিছনে। ঠিক আছে, হরে কৃষ্ণ, ধন্যবাদ হরে কৃষ্ণ। প্রণাম। প্রতিমা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, আমার প্রণাম নেবেন। কৃষ্ণ মাতাজি। প্রভু, একটা কথা হচ্ছে যে আপনি বললেন আমাদের সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে আমরা বুঝতে পারছি যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, তাহলে সেটা আমাদেরকে সহ্য করতে হবে, শিখতে হবে। তো হুম প্রভুজি, প্রথমে তো আমি আপনার কাছে একটু কৃপা আশীর্বাদ ভিক্ষা করব, এবং এখানে যতজন বৈষ্ণব বৈষ্ণবী রয়েছেন, কারণ আমি এটা চেষ্টা করি, কিন্তু আমি দেখেছি যে একটা পর্যায় পর্যন্ত আমি চেষ্টা করি যে আমি সহ্য করে যাব, কিন্তু একটা কেন্দ্রবিন্দুতে গিয়ে কিন্তু আমার সেই সহ্য শক্তিটা ভেঙে যায়। তো এই জন্য আপনাদের সকলের কাছে আমি কৃপা ভিক্ষা করছি যেন এটা আমি অর্জন করতে পারি। বহু চেষ্টা করছি, 2 বছর হয়ে গেল, পারছি না। আর আরেকটা আমার প্রশ্ন হচ্ছে প্রভু, সেটা হচ্ছে যে যখন কোনো ভক্ত নবাগত হয়, নতুন নতুন ভক্তিপথে এসেছে, তাদের মধ্যে আমি দেখেছি এবং নিজেও আমি এটা ফিল করেছি নিজের মধ্যেও, যে তাদের কিন্তু বৈষ্ণবদের প্রতি অনেক বেশি শ্রদ্ধা থাকে। পরবর্তী ক্ষেত্রে হয়তো কমে যায়, কিন্তু প্রথম পর্যায়ে অনেক বেশি শ্রদ্ধা থাকে। যখনই তারা কাউকে কণ্ঠিমালাতে বা তিলকে দেখছে, হুম তখন কিন্তু তারা মানে এতটা আবেগপ্রবণ হয়ে যায়, মনে তাদের ভাবটা এমন থাকে যেন তারা ভগবানকে দেখে নিয়েছেন। তো হুম তারা খুব মানে কমল হয়। তো আমি এমনও দেখেছি যে কিছু জন হয়তো মাতাজি রয়েছেন, তারা অনেক দিন থেকে ভক্তি করছেন এবং প্রচার কার্যে যুক্ত রয়েছেন। তো একটা কথা তো ঠিক যে মহাপ্রভু বলেছেন প্রচার করার জন্যে, প্রভুপাদও বলেছেন, কিন্তু অনেক সময় কি হয় যে তারা এত রূঢ় ব্যবহার করেন, যেমন কঙ্কনা মাতাজি বললেন, যে আমরা স্তম্ভিত হয়ে যাই যে কিভাবে উনি এরকম ব্যবহার করতে পারেন। তো এই জিনিসটা লক্ষ্য করেছি, এবং এই ব্যবহারটা প্রভুজি সব থেকে বেশি ক্ষতিকারক হয়ে দাঁড়ায় যারা নবাগত ভক্ত, কারণ তারা না এই জিনিসটা নিতে পারে না। আমরা আপনাদের কাছ থেকে মানে যারা একটুখানি এসেছি 1 বছর 2 বছর হলো, তারা হয়তো এটা বুঝতে শিখেছি যে আমাদের যে এই সংস্থা, এটা হচ্ছে একটা হসপিটালের মতো। এখানে ডক্টর নার্স এবং রোগী রোগীদের মধ্যে বিভিন্নতা রয়েছে, সেটা আমরা দেখতে পাবো। কিন্তু যারা নতুন আসে তারা প্রচুর ভাবে আহত হয় এবং তাদের বিশ্বাসটা টলমল হয়ে যায় প্রভুজি। তো এখন আমি যদি তাদের মাঝখানে থাকি এবং আমি দেখি যে একজন মাতাজি খুব রূঢ় ব্যবহার করছে, খুব বাজে ব্যবহার করছেন, একের পর এক করে যাচ্ছেন, অনেক মানে মাতাজিকে বা প্রভুদের ভক্তদেরকে আঘাত করছে, তখন সেই পর্যায়ে থেকে আমি কি করতে পারি? কারণ বৈষ্ণবদের প্রতি অপরাধ হলে তো সেটা মানে শুনেছি যে সেটা দেখে নিয়ে চুপ থাকাটাও একটা খারাপ। তো তাহলে আমি ওইখানে থেকে কি করব? রাইট, ভেরি গুড। তো অনেকগুলো পয়েন্ট মাতাজি বললেন, একটা একটা করে আমি আলোচনা করি। তো প্রথম কথা হচ্ছে যে যেটা বললেন যে সহ্য করার ব্যাপারটা, যে আমাদেরকে সহ্য করতে হবে বৈষ্ণবরা কিছু বললে, তো একটা এক্সটেন্ড পর সহ্য করার পর আমাদের সহ্য শক্তি কম হয়ে যায়। অবশ্যই আমরা পিওর ডিভোটি নয়, পিওর ডিভোটি হলে তার ইনফাইনাইট সহ্য শক্তি রয়েছে, কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে উই হ্যাভ টু বি ইন্টেলিজেন্ট। কেমন, যেমন রসিকানন্দ প্রভু যেটা করলেন সেটা কারোর মাথায় আসবে? হি ইজ ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্টলি সিচুয়েশনটাকে হ্যান্ডেল করা। কিছু সময় হতে পারে যে আমি জাস্টিফিকেশন দেওয়া ইজ নিডেড, জাস্টিফিকেশন যতক্ষণ না দিচ্ছি, কেউ হয়তো আমার সম্বন্ধে ভুল ধারণা নিয়ে আছে, সারা জীবন আমাকে কার্স করে যাবে। তো তাকে যতক্ষণ না জাস্টিফিকেশন দিয়ে প্রমাণ করছি যে না প্রভু এটা অ্যাকচুয়ালি আমার ভুল ছিল না, ততক্ষণ কিন্তু
তো তারপরে বলবে, ও আচ্ছা আচ্ছা আমি শুধু শুধু রাগ করেছিলাম, সরি সরি, সে ক্ষমা করে দিল তো তোমাকে। তো জাস্টিফিকেশন অনেক সময় নিডেড। আবার কিছু জায়গায় জাস্টিফিকেশন একদমই রং। ধরো গুরু তোমাকে বলছে, শিক্ষাগুরু দীক্ষাগুরু বা বর্তমান প্রদর্শক গুরু তোমাকে বলছে যে প্রভু আমার মনে হয় যে আপনার আরেকটু শিল প্রভুপাদ বুক রিডিং এ টাইম দেওয়া উচিত। আমি বলি, না প্রভু আমি তো দিই তো, আমি তো সপ্তাহে এত ঘন্টা টাইম দিই, আপনি ঠিক জানেন না। দিস ইজ কমপ্লিটলি রং অ্যাটিটিউড। গুরু যখন তোমাকে কিছু বলছে, তুমি সেটা করলেও তোমার কোনো দোষ না থাকলেও বলে হ্যাঁ আমি চেষ্টা করবো প্রভু এটা আরো ইমপ্রুভ করার, আপনি বলছেন মানে কৃষ্ণ আপনার থ্রু দিয়ে বলছে আমাকে, তার মানে যেটা হচ্ছে সেটা আমার সাফিসিয়েন্ট নয়। তো বুঝতে হবে আমাদেরকে ম্যাচুরিটি ইজ নিডেড, কোন জায়গাতে জাস্টিফিকেশন ইজ ওকে, কোন জায়গাতে নয়। তো সবসময় যে সহ্য করতে হবে সেরকম নয়। ত্রিনাদপি শুনি যেন মহাপ্রভু বলেছেন, কিন্তু বৈষ্ণবদের প্রতি যখন অফেন্স হয় মহাপ্রভু চুপ থাকেন না। জগাই মাধাই লীলাতে নিত্যানন্দ প্রভু যখন রক্তপাত হয় তারপর মহাপ্রভু রুদ্ররূপ ধারণ করেছিলেন। তো ফার্স্ট প্রিন্সিপাল ইজ দিস, যে কিভাবে জাস্টিফাই করতে হবে, ইট রিকোয়ার্স ম্যাচুরিটি। নেক্সট হচ্ছে যারা নবাগত ভক্ত তারা অনেক সম্মান করে, কিন্তু ধীরে ধীরে সে যখন একটা পজিশন পেয়ে যায় তার মধ্যে রূঢ়তা আসে। তো সেটা অবশ্যই আমিও লক্ষ্য করেছি অনেকের মধ্যে। তো এই সিচুয়েশনে কি করা উচিত, রিপোর্ট টু অথরিটি। ডাইরেক্ট সেই ব্যক্তিকে গিয়ে কিছু বলো না, ওই ব্যক্তির অথরিটি যে তাকে গিয়ে বলা উচিত যে প্রভু মাতাজি এরকম দেখলাম যে অমুক প্রভু বা ওই মাতাজি এরকম করলেন, আমার মনে হলো জিনিসটা আপনাকে রিপোর্ট করা দরকার। দিস ইজ নট বৈষ্ণব অপরাধ। তুমি যখন অথরিটিকে রিপোর্ট করছো কোনো বৈষ্ণব যদি মিসবিহেভ করছে অন্য কারোর সাথে, সেটা অথরিটিকে রিপোর্ট করা ইজ ইম্পর্টেন্ট টু মেনটেন বৈষ্ণব এটিকেট উইদিন দ্য সোসাইটি। দ্যাট শুড বি ইয়োর কন্ট্রিবিউশন। কিন্তু তুমি যদি ডাইরেক্ট গিয়ে সেই বৈষ্ণবকে কারেকশন দিয়ে দাও, সেটা বৈষ্ণব এটিকেট নয়। তুমি কারেকশন দেওয়া অ্যালাউড কি কি কন্ডিশনে, হয় তুমি তার শিক্ষাগুরু, নাহলে দীক্ষাগুরু, নাহলে বর্তমান প্রদর্শক গুরু, নাহলে ম্যানেজমেন্ট অথরিটি। ইন দিস কন্ডিশনস অনলি ইউ ক্যান গিভ কারেকশন টু এনি বৈষ্ণবা। বাকি যত বৈষ্ণবে তুমি যদি দোষ দর্শন করো, রিপোর্ট টু অথরিটি, যে সেই সব পজিশনগুলোতে বসে আছে, শিক্ষাগুরু দীক্ষাগুরু বর্তমান প্রদর্শক গুরু বা ম্যানেজমেন্ট অথরিটি, সে কারেকশন দিতে পারে। তো এটা হচ্ছে আমাদের ভূমিকা, আমরা যখন কোনো ভুল দেখব কি করা উচিত। নেক্সট পয়েন্ট হচ্ছে এইরকম ব্যক্তি থাকার জন্য যারা নবাগত তাদের যে বিশ্বাস সেটা টলে যায়, সেখানে কি করতে পারি। তো এখানে একটা জিনিস বুঝতে হবে যে আমার হাতে কিন্তু সমস্ত ইস্কনকে বা সমস্ত বৈষ্ণব সম্প্রদায়, আমি বৈষ্ণব সার্বভৌম জগন্নাথ দাস বাবাজি মহারাজ নয় যে আমাকে সমস্ত বৈষ্ণবদের দায়িত্ব নিয়ে নিতে হবে পৃথিবীতে, হ্যাঁ তাদেরকে সব শুধরানোর দায়িত্ব আমার, সেটা নয়। আমি যাদেরকে প্রিচ করছি, যারা আমার স্টুডেন্ট, তাদেরকে ভালো শিক্ষা দেব, সেটাই আমার কন্ট্রিবিউশন টু শিলা প্রভুপাদ মুভমেন্ট। বা আমার চারপাশে যারা আছে, তুমি যদি তোমার যারা স্টুডেন্ট তাদের সাথে ভালোভাবে বিহেভ করো, তাদেরকে শেখাও। তুমি দেখছো অন্য কোনো বৈষ্ণবের সাথে মিসবিহেভ হচ্ছে, তুমি তার সাথে ভালো বিহেভ করো। সেই বৈষ্ণব দেখবে ও ইস্কনের একজন প্রিচার এত বাজে বিহেভ করে, আর ইস্কনের আরেকজন ভক্ত রয়েছেন প্রতিমা মাতাজি, তিনি কত সুন্দরভাবে বিহেভ করেন। তো তুমি তাকে অ্যাসোসিয়েশন দাও, তাহলে সে বুঝতে পারবে তাহলে ইস্কনের সবাই খারাপ নয়। যারা খারাপ তার মানে তারা শিল প্রভুপাদকে ঠিকমতো ফলো করছে না। তো এইভাবে আমি তাদেরকে আশা দিতে পারি, আমি নিজে তার সাথে ভালো করি। এবারে তুমি বলতে পারো যে সেটা আমি না হয় একজনকে দিলাম, কিন্তু কত লোক এরকম চলে যাচ্ছে, সেটা মহাপ্রভুর আর কৃষ্ণের উপর ছেড়ে দেওয়াটাই বেস্ট। ওইটা আমাদের কিছু করার নেই। যদি মহাপ্রভু আর কৃষ্ণ মনে করেন যে তুমি হচ্ছে সেই ব্যক্তি যে ইস্কনকে বাঁচাতে পারবে, তো তোমাকে একদিন জিবিসি বানিয়ে দেওয়া হবে মহাপ্রভুর কৃপায়। মানে আমি তোমাকে বলছি না, আমি সবার জন্যই বলছি, যাদেরই এরকম মেন্টালিটি হয়েছে। অনেকে মনে করে থাকে ইস্কনে আজ এই হচ্ছে, ইস্কনে ওই হচ্ছে, কি হবে, এগুলো ঠিক হচ্ছে না। আমার তো অত তদারকি করার কোনো দরকার নেই। তোমার আন্ডারে যে 10 জনকে দেওয়া হয়েছে তাদেরকে শেখাও। তুমি যদি ভালো শিক্ষা যেটা শিখছো, গোটা ইস্কনকে শুধরানোর দায়িত্ব তোমার নয়। যদি মহাপ্রভু তোমাকে এলিজিবল মনে করেন, তোমাকে বৈষ্ণব সার্বভৌম বানিয়ে দেবেন, সেদিন তুমি সবাইকে শুধরাবে। ভগবান যতটা এরিয়া দিয়েছেন তার মধ্যে আমাদের সার্ভিস করা উচিত। আর বাকিটা কি করা যাবে, মহাপ্রভুর কাছে প্রে করতে পারি ডিটির সামনে গিয়ে যে ভগবান ইস্কনে এরকম যারা রয়েছে মিসবিহেভ করছে, অনেকে নতুন ভক্তরা চলে যাচ্ছে, সবাইকে প্লিজ সদ্বুদ্ধি দাও, সবাই যেন ভালোভাবে বিহেভ করে। বা তোমার টেম্পলের অথরিটিকে তুমি বলো যে প্রভু অনেক সময় আমরা দেখি যে এরকম হয়, নতুন ভক্তরা চলে যায়, আপনি যদি এই ব্যাপারটা একটু দেখেন। বাস, এর থেকে বেশি আমাদের কিছু করার নেই। ঠিক আছে, ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ প্রভু, একদম একদম, ধন্যবাদ প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ। ওকে, তো আজকে আর কোনো কোয়েশ্চেন নিচ্ছি না, আমরা কন্টিনিউ করবো নেক্সট দিন। থ্যাংক ইউ ভেরি মাচ। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय। श्रील प्रभुपाद की जय।